আমার বৈষ্ণব ঠাকুর আমার দয়া এদাসে করুণা করে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর আমার বাটিতে তুমি আজকে একটু বিশ্রাম করো। ললিতা, হ্যাঁ ললিতা, এক কাজ কর, তুই এই ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে গিয়ে ভালো করে পদধৌত করিয়ে দিয়ে ওই ব্রাহ্মণের আহার আদির ব্যবস্থা করে দে, আর আহারের পর ভালো করে বিছানা পেতে দে, আর ওর সেবা পরিচর্যা কর। ঠিক মায়েরা, এই যে বাড়িতে এলে আপনারা কি করেন? অতিথি তো নারায়ণ, এলে কি করেন? পদধৌত করিয়ে দেন। আচ্ছা, কোন পাটা আগে ধোয়ান? কোন চরণটা আগে ধুয়ে দেন? কোন? হ্যাঁ, ডান পা। ঠিক মা, ডান পা তো? ডান পা ধোয়াবেন না বাম পা ধোয়াবেন? হ্যাঁ, এ পাশে ডান বলেছে, আপনি বাম বলবেন। আর তো পা নেই, ওই দুটি পা তো আছে। হরি বলো। আগে বাম পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করতে হয়। কেন? শাস্ত্রে বললেন কি না, গঙ্গার উৎপত্তি কোথায়? কোথায় গঙ্গার উৎপত্তি? গঙ্গা ধরে যে শ্রীচরণ। গঙ্গার উৎপত্তি কোথায়? আছে, মা বলছে টাক থেকে। হ্যাঁ, শিবের মাথা থেকে। গঙ্গার উৎপত্তি হলো নারায়ণের বাম চরণের কনিষ্ঠা আঙুল থেকে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ, কেন দুঃখ পাই ওই চরণ। ভগবান নারায়ণ তিনি একদিন বসে আছে, আর কৈলাসপতি মহাদেব তিনি তো পরম বৈষ্ণব, তিনি বসে বসে ওই নারায়ণের নাম করছেন। আর এই নারায়ণের নাম শুনে ভগবান ওই তার নাম শুনে নিজে নিজে ধর্মাত্ম হয়ে যাচ্ছে। আর ধর্মাত্ম গুলো ওই গঙ্গা। নারায়ণের ঘাম থেকে, ঘাম দিয়ে ওই বাম চরণের কনিষ্ঠা আঙুল দিয়ে যখন বেয়ে চলে যাচ্ছে,
ধরিত্রী আর ধরে রাখতে পারছে না। তখন ওই ভোলানাথ বলে, এ ধরিত্রী তো ধরতে পারবে না, ভোলানাথের অনেকগুলো গুণ আছে বাবা, তাই ওর জন্যই তাকে পরম বৈষ্ণব বলা হয়েছিল। ওই ভোলানাথ কি করেছে, তার জটাটি পেতে দিয়েছিল, আর সেই জটায় গঙ্গাকে ধরে রেখেছিল। বাবা এত সোজা। ওই জানা জানা শোনা তিনজন না পথ পায় তিনজন। হ্যাঁ, ওই শুনে নিয়েছি, আর ওটাই নিয়ে আমরা অহংকার করবো, আমি যা জানি ওটা জানে না। গুরুদেবের কাছে যেতে হবে, এখান থেকেই তো জানতে পারবো। তাহলে কোন চরণটি আগে ধোয়াতে হবে? বাম চরণ। আচ্ছা বলুন তো, ব্রাহ্মণ বৈষ্ণবকে বাদ দিয়ে দেন, আপনাদের বাড়িতে যদি পিতা মাতা আসে আপনারা চরণ ধৌত করিয়ে দেন তো নাকি? কি গো বৌমারা ভয়ে হাসছে। বলে বাবা এই হরিবাসরে এসে বসে লাভ হলো না, বরঞ্চ ক্ষতি হলো। এই আমাদেরকে কথা শুনতে হচ্ছে। কি গো, তাহলে পিতামাতা এলে তাদের চরণ ধৌত করে দিতে হবে। করলে কি হবে? আচ্ছা বলুন তো, ইহ জগতে কয়জন গুরুদেব আছে? কি গো, তিনজন গুরুদেব আছে। কে কে? পিতামাতা একজন, আর একজন শিক্ষাগুরু, আর একজন হলো দীক্ষাগুরু। তাহলে এই তিনজন গুরুদেবকে কি দিয়ে দক্ষিণা দেবে? পয়সা দিয়ে দীক্ষা দেব, দক্ষিণা দেবে না। না, পিতামাতাকে কি দিয়ে দক্ষিণা দেবেন শেষের সময়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, ঠিক। কেরালাতে সব থেকে শিক্ষিতের হার বেশি, আর সেখানেই যখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়। কেন? শিক্ষিত বেশি হয়েছে। হ্যাঁ, দুই কথা ওই ইংরেজি পড়ে বাপকে মাকে বলে মাই সার্ভেন্ট। হ্যাঁ, তাহলে পিতা মাতাকে কি দিয়ে দান করবেন, দক্ষিণা দেবেন? কি দিয়ে? হ্যাঁ, পিতা মাতার শুধু প্রণাম করলে হবে না, সেবা পরিচর্যা করতে হবে। পিত্রার্থে বিয়তে ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজন। বাবা মাকে নিয়ে আসে কিসের জন্য? শুধু আমাদের মতো সন্তানকে সৃষ্টি করবার জন্য। আর এই সন্তান হয়ে আমি যদি না পিতা মাতার সেবা শুশ্রূষা করি, লাভ কি হবে? বলে যেই দ্বার দিয়ে পেশাব বের হয় সেই দ্বার দিয়ে পুত্র বের হয়। তাহলে ওটা পুত্র নয়, ওটা মূত্র। যে ছেলেটা পিতার কথা মায়ের কথা শুনে না তাকে পুত্র বলে না। ঠিক। তাহলে বলুন, পিতা মাতাকে কি দিয়ে দক্ষিণা দেবেন? শেষের সময় আমার এই দেহ পিণ্ডটা দিয়ে ওই পিতা মাতার সেবা পরিচর্যা করব, তাই না? আচ্ছা এরপর বলুন, শিক্ষাগুরুকে কি দিয়ে দক্ষিণা দেবেন? কি বলে এখনকার দিনে টাকা পয়সা দিলে হয়ে যায় না গো মা। ওই শিক্ষাগুরু যখন শিক্ষায় তোমাকে শিক্ষিত করলো, সেই সময় যদি তুমি ভালো শিক্ষায় শিক্ষিত হও, যখন ওই মাস্টার মশাই বুড়ো হয়ে যায়, কোথা থেকে হয়তো আসছে, সেই সময় তুমি হয়তো ব্যারিস্টার হয়েছো, উকিল হয়েছো, ডাক্তার হয়েছো, তুমি যদি কি ওই মাস্টার মশাইয়ের চরণে প্রণাম করো, ওই মাস্টার মশাইয়ের গর্বে অহংকারে বুকটা ভরে যায়। সেটাই তো মাস্টার মশাই বলে, বাহ আমার ছাত্রটা এত বড় হয়েছে। এইরকম দিয়ে দক্ষিণা দিতে হবে। আর একজন কেউ গুরুদেব না, দীক্ষাগুরু। দীক্ষাগুরুকে কি দিয়ে দক্ষিণা দেবেন? হ্যাঁ, বলে গুরুদেবের তো খালি পয়সা। বলে গুরুদেব তুমি সব নিয়ে চলে যাও, তোমার চরণ দুটি কেটে দিয়ে যাও। তাহলে গুরুদেবকে কি দিয়ে দক্ষিণা দেবে? গুরুদেবকে দক্ষিণাটা এটাই দিতে হবে, গুরুদেব যে মন্ত্রটি দিল সেই মন্ত্রটি বারংবার জপ করতে হবে। আর জপটা করলেই ওখান থেকেই গুরুদেবের দক্ষিণা দেওয়া হবেই হবে। এদিকে কি হলো না, এদিকে ওই ললিতা কি করলেন,
ওই ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে গেল পদধৌত করিয়ে দেওয়ার পর বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তার সেবা আদি করে দিয়ে তার চরণটি সেবা করছে। দেখুন, ভক্তের বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ যায়, দেখুন মায়েরা কিভাবে সেবা করছে। দেখুন আজকে ললিতা ওই বাড়ির ভেতরে বিদ্যাপতির সেবা করছে, আর হঠাৎ বিদ্যাপতি 3 দিন তো সেবা হয়নি, তার খুবই পরিশ্রান্ত ছিল। ওই পায়ের চরণ যখন সেবা করে ওর ঘুম ধরে যায়। সকালে উঠে দেখে ওই ললিতা তার ঘরের ভেতরে থাকে। মনে মনে চিন্তা করে যে আমি তো ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে ওই ললিতাকে কে নিয়ে যায়, আজকে আর ঘুমাবো না। তাই ওই ঘুমের ভান করে যখন ললিতা পদসেবা করছে, সেই সময় ঘুমানোর ভান করে চুপচাপ বিছানার উপর পড়ে আছে। আর সেই সময় হঠাৎ ওই ঠিক ভোর রাত্রি, আর সেই সময় কে যেন দরজায় এসে টোকা মারছে, ললিতা, ও ললিতা, পেটিয়া, তাড়াতাড়ি করে আমায় ওই ফুলের সাজিটা দে, আমায় ওই রক্ত বসনটা দে, আমি যাব নীলমাধবের পুজো করতে। কি নীলমাধব? আমার নীলমাধব, আমার সেই নীলমাধবের পুজো করতে যাবে? হ্যাঁ, আমার মনে পড়েছে, তাহলে এখান থেকেই আমি পাবো নীলমাধবের দর্শন। তাই যদি নীলমাধবের দর্শন পেতে হয় তাহলে আমাকে একটি কাজ করতে হবে। কি কাজ? সকাল না হতে হতে তিনি কি করলেন, ওই ললিতা যখন ওই সেবার ব্যবস্থা করেছে, সেই সময় বিদ্যাপতি কি করেছে না, বিদ্যাপতি ওই ললিতার দুটি হাত জড়িয়ে ধরেছে। কি করলেন? আপনি হলেন বেদজ্ঞ ব্রাহ্মণ, আর আমি হলাম সবর রাজের কন্যা, নাম আমার ললিতা, আমি ছোট জাতের ঘরের মেয়ে ছেলে, আর আপনি আমায় ছুঁয়ে দিলেন। ললিতা, তোমাকে যে আমার খুবই ভালো লেগেছে ললিতা। ছি 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 ছি, ও কথা বলবেন না, ও কথা শোনাও মহাপাপ। আর যদি ওই কথা আমার পিতার কানে যায়, জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে ওই বিদ্যাপতি ললিতার হাত দুটি জড়িয়ে ধরে কি বলে, তুমি যে আমার প্রাণের প্রিয়া, কি দিয়ে তোমায় ভালোবাসবো, নিতাই গৌর হই হই, বলো কি দিয়ে তোমায় ভালোবাসবো, তুমি যে হৃদয় আসনে বসায় তোমার প্রেমের মালা ডোরে বাঁধবো, হৃদয় আসনে বসায় মালার ডোরে বাঁধবো। তুমি না বলো না, তোমায় যে আমি ভালোবেসেছি। বেশ, তুমি যদি আমায় ভালোবেসে থাকো তাহলে সন্ধ্যেবেলা যখন আমার পিতা বাড়ি ফিরবে তখন তোমায় আমি নিয়ে পিতার কাছে যাব, আর তোমার ওই নিজের বদন দিয়ে আমার পিতার কাছে বলতে হবে যে তুমি আমায় ভালোবাসো। কি দিয়ে তোমায় ভালোবাসো, কি দিয়ে তোমায়
হলো তাই সন্ধ্যেবেলা যখন পিতা বাড়ি ফিরে এলো, হঠাৎ ওই বিদ্যাপতিকে সঙ্গে নয় ললিতা পিতার বাড়ির ভেতরে ঢুকে গেল। আর ওই ব্রাহ্মণ ঠাকুরকে দেখে বিশ্বাবসু সবররাজ তিনি কি করলেন, দাঁড়ালেন সিংহাসন ছেড়ে, দাঁড়িয়ে বললেন, ব্রাহ্মণ ঠাকুর আপনার কোনো অসুবিধা হচ্ছে না? আপনার কোনো অসুবিধা হচ্ছে নাকি? ব্রাহ্মণ ঠাকুর বললেন, আপনার কাছে একটি অনুনয় বিনয় নিয়ে এসেছি। ছি 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 ছি, ও কথা বলবে না, তাই রাগটা মারো না। অনুনয় বিনয় নিয়ে এসেছি, এ কথা বললেন না? আপনি যে বেদজ্ঞ ব্রাহ্মণ, আর বেদজ্ঞ ব্রাহ্মণ হয়ে আমাকে অনুনয় বিনয় করবে না? বলো, আদেশ করো, তোমার আদেশ কি বলো, তার অনুমতি আমি ওই আদেশ স্বীকার করব। ব্রাহ্মণ বললেন, শোনো শোনো সবররাজ, তোমার মেয়েকে আমি বিবাহ করতে চাই। কি বললে? কি বললে তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও? শোনো, সত্যি করে বলো, তুমি কি সত্যি আমার মেয়েকে ভালোবাসো? সত্যি করে বলো, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণ হয়ে আমার এই মরা মায়ের পুত্রী, আর তুমি তাকে ভালোবাসো? ওগো, কে কোথায় আছো তোমরা ছুটে এসো, তোমরা কে কোথায় আছো ছুটে এসো, ছুটে এসে আমার এই ললিতার বিবাহকে সম্পন্ন করো। আজকে আমার ললিতার স্বামী হবে এক বেদজ্ঞ ব্রাহ্মণ। দেখতে দেখতে ওই বিবাহের দিন এসে উপস্থিত হলো। আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ের সময় কি বাজে? 7 বাজে। আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, এখনকার দিনে বিবাহেতে কি বাজে বলুন তো? ডিজে বক্স বাজে। আচ্ছা বলুন তো, এখনকার দিনে আমাদের ঘরে যে বিবাহ হয়, শঙ্খক ধ্বনি হয়, উলুক ধ্বনি হয়, সানাই বাজে কি? আচ্ছা, এই যে বিবাহটা হচ্ছে, কাদের ঘরে বিবাহ হচ্ছে? সবার ঘরে বিবাহ। তাহলে সবার ঘরের বিয়েতে কি বাজবে? আরে মাল খেয়েছে নাকি? না না, মায়েরা ভাববেন না যে সত্যিকারের মাল খায়, না না, লীলার মধ্যে হচ্ছে। আচ্ছা বড় কথা, ওটো ওটো ওটো, আজকে আমার মেয়ের বিবাহ, আর এই বিয়েতে তোমাদেরকে ধামসা মাদল বাজাতে হবে। তোমাদেরকে বিবাহতে ধামসা মাদল বাজাতে হবে। কি বাজা? আমি বলি ধামসা মাদল বাজাতে হলে দেখেছো এদের কাণ্ড কারখানা। আরে আমি সবররাজ বিশ্বাবসু, হ্যাঁ, আর তোমরা আমার মেয়ের বিয়েতে তোমরা বলছো এগুলো দিতে হবে। তোমাদেরকে নিয়ে এলাম ধামসা মাদল বাজাতে হবে, আর তোমরা কি বলছো আমাকে এটা দিতে হবে? নাহলে কি হবে করতে? দেখেছো, বলে না হলে গায়ে শক্তি আসবে না, আর শক্তি না এলে বাজাবো কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেওয়া হবে, আগে তো বাজাও, শুরু করো, আগে বিবাহ বাসরে আগে বাজানো শুরু করো। আচ্ছা এ দুটোকে কেন নিয়ে এসেছি বলুন তো? বলে কি বাজাবো বল? পয়সা দিয়ে নিয়ে এসেছি। আমি যদি বলি যে কীর্তন করতে পারবো না, আপনারা কি বলবেন? কোথা থেকে একটা গায়ক এসেছে, কীর্তন করতে পারবো, খালি পয়সা নেই। ছোট ভাইকে বলছি, এই তোরা আসিস কেন বলতো? কিটা বাজাবি তুই জানিস না? হরে কৃষ্ণ বাজানো হবে না, ঝগড়া করতে হবে না, আমি তাল দিচ্ছি, তোমরা বাজাও। হ্যাঁ, বাজানো শুরু করো, বাজাও। বলে হুকুর কুদুম, বলি হুকুর কুদুম, কি বাজাবে? হুকুর কুদুম। এ বলে হুকুর কুদুম।
আমি বললাম হুকুর কুদুম। হ্যাঁ ঠিক করে বাজাও, আমার মেয়ের বিয়ে ঘর। এই হুকুর কুদুম ধামসামা দল বাজা, 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 হুকুর কুদুম ধামসামা দল বাজা বাজা বাজা, হুকুর কুদুম ধামসামা দল বাজা, হরি হরি কুদুম ধামসামা দল বাজা বাজা রে। তোমরা কি নেবে? বোতল নেবে? আচ্ছা অনেক বাজিয়েছ, এবার বর আসবে। এরা কি ঘুমাচ্ছে নাকি? বর এসেছে, এই তো বর এসে গেছে, মানে পাত্র পক্ষ এসেছে, বর একটু পরে আছে। নমস্কার উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আজকের যে পালাখানি শুনছেন, সেই পালাখানির নাম হলো জয় জগন্নাথ। মঞ্চে আগত ব্রাহ্মণ বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য গুরুজনদের শ্রদ্ধা অভিনন্দন জানাই। আজকের আপনারা সবাই এসেছেন এই বৃন্দাবন মাঝে, যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। তাই মধুরা গোপী মধুর বৃন্দাবনে এসেছেন নাম শোনার জন্য। আমাদের তো কান কথায় কেটে গেল। যে কটা দিন আমরা বেঁচে থাকবো, সে কটা দিন হরিনাম কৃষ্ণ নাম গিয়ে আমাদের জীবনটাকে ধন্য করব। তাই শাস্ত্রে বলেছে, আদ্য গুরু মাতা বন্দী পিতার চরণ, যা হইতে দেখিলাম আমরা এই তিন ভুবন। যে মা বাবার কারণে আমরা এই তিন ভুবনের আলো বাতাস দেখতে পেয়েছি, সেই মা বাবাকে আমরা কেউ সেবা শুশ্রূষা করি না। তাই আমাদের সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে আমি করজোড়ে করে জানাচ্ছি, আপনারা সবাই মা বাবাকে ভালোবাসবেন, ভালো রাখবেন। মা বাবার আশীর্বাদ আপনাদের মাথায় পাখি হয়ে ঝরে পড়বে। কোনোদিন কোনো বাধা বিঘ্ন আসতে পারে না, পারবে না। নমস্কার। গড়ভরা গ্রাম নিবাসী মাননীয় মহাদেব কৈলি, ওনার ছেলে মলয় কৈলি গায়ক বাবুকে 101 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করলেন। আশা করি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা উচ্চস্বরে বলুন, শিবরু নিতাই গৌর হরি 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 বল, হরি বল।
হ্যালো, জয়ন্তী মান্না উনি 10 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করলেন। আশা করি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা উচ্চস্বরে বলুন শীঘ্র নিতাই গৌরবানন্দে হরি হরি বল হরি বল। এ নাম সবসময় বললে কোনো ক্ষতি নেই। কৃষ্ণ নাম বলো ভাই, হবে থাই জন্ম যায় তাই গৌর হরি হরি বল। এ জন্য দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম যায় এ জন্ম দুদিন তাই। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম যায় এ জন্ম দুদিন তাই। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম যায় এ জন্য দুদিনে এ জীবনটা কাগজ কাগজ হে জীবন কাগজ কাগজ ও এ জীবনটা কাগজ কাগজ এ জীবন কাগজ কাগজ উড়ে যায় গায়ে বয়ে যায় এ জন্ম দুদিন তাই। কৃষ্ণ নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম যায় হরি হরি বল। বর আসবে তোমার কে পারে? কি গো মা, বর আসবে তো? ওরে বর এলো মদন বাজায়ে গো, বর এলো মদন শুভ দৃষ্টি বিয়েটা হয়ে যাক, তারপরে আসল নিমন্ত্রণটা দিয়ে দেবো না, আগে দিয়ে দেবো জয়নি তাই। আচ্ছা বিয়েটা হয়ে যাক, এবার মালাটি বদল হবে। মালাটি বদল যেই না হতে যাবে অমনি কি হয়েছে দেখবেন বাবা, ললিতার বিয়েতে কিন্তু মালা ছেঁড়া হয় না। হ্যাঁ কি হয়েছে, যখনই বিবাহ হয়েছে হঠাৎ করে মাথায় দিতে এ তো বিয়ে হয় না, এও জানে না যে মালার কি গুণ আছে। আচ্ছা মায়েরা একটু লক্ষ্য করবেন, এই যে মালাটি যদি বিবাহ বছরে কারোর যদি মালাটি ছিঁড়ে যায়
তাহলে বাবা লিখে রেখে দেন আমার গুরুদেবের কথা, কেউ যদি বিবাহ বাসনের মালা পরাতে গিয়ে মালাটি ছেড়ে যায় তাহলে জানবে তার বেশি দিন তার স্বামীর সঙ্গে সংসার করা যাবে না। ঠিক আছে, এবার মালা বদল হয়ে গেল, এরপর কি হবে না বলে, এবারে কি হবে শুভ দৃষ্টি। এখনকার দিনে যা শুভ দৃষ্টি হয় বাবা, এই শুভ দৃষ্টি হবে সেই সময় ক্যামেরাম্যান বলে এদিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, বলে ও কি ঘর করবে, ও তো শুভ দৃষ্টির সময় ক্যামেরাম্যানের দিকে তাকিয়েছে, তো ক্যামেরাম্যানের সঙ্গে তাহলে শুভ দৃষ্টিটা কার সঙ্গে করতে হয়, স্বামীর সঙ্গে করতে হয়। আচ্ছা শুভ দৃষ্টি চলে গেল, আচ্ছা বিয়ের পর কি হয়, পিটান খাবে, বলে বিয়ের পরে আরে বিয়ের পরে কি হয়, বউ বাসর হয়, বাসর। আচ্ছা মায়েরা একটু লক্ষ্য করুন, এই যে বিয়ের পরে বাসর রাত কি হয়, হ্যাঁ এই বাসর ঘরে কি হয়, বাসর ঘরে কি হয়, গ্লাসে করে দুধ নিয়ে গিয়ে স্বামীর কাছে নিয়ে যান, আর নিয়ে গিয়ে স্বামীকে কি বলেন, হ্যাঁ খেতে বলেন তো। আচ্ছা স্বামী তো খেয়ে নিল, তারপরে আপনি কি বলেন, বলুন বলুন না, এখানে লজ্জা নেই ভয় নেই, আপনি জানেন না, ওই সময় কি বলেন যে দেখো আমাকে একটা ভালো করে সোনার হাত দিতে হবে, দেখেছো সে সোনার হাত সঙ্গে সোনার হাত। শুনুন আজ থেকে অনেক দিন আগেকার কথা, যেটা হয়েছিল আজকে দুর্যোধনের এতগুলো ভাই কেন মারা গেল, সেদিনকে ওই বাসর রাত্রের কাহিনী আপনাদের কাছে একটু তুলে ধরি, মহাভারতের মধ্যে প্রবেশ করি। একদিনকে ওই ধৃতরাষ্ট্র অন্ধ আর গান্ধারী এরা পূর্ব জন্মে ব্রাহ্মণী ছিল, এরা ব্রাহ্মণী হয়ে যখন বিবাহ বাসরে ওই বাসর রাত্রিতে যখন ওই স্ত্রী গান্ধারী যখন ব্রাহ্মণী হয়ে বাসর ঘরে বসেছিল, এখন স্বামী যখন ভেতরে ঢুকেছে, হঠাৎ স্বামী বলল বলো তোমার কি চাই, তখন ওই ব্রাহ্মণী কি বলেছিল জানেন, ব্রাহ্মণী বলেছিল দেখো স্বামী এই দেওয়ালে একটা মাকড়সা, এই মাকড়সার দেখো কতগুলি বাচ্চা নিয়ে শত শত বাচ্চা নিয়ে ওই দেওয়ালে ঘুরছে, তুমি এক কাজ করো ওই বাচ্চাগুলো আমার কাছে এনে দাও। ঠিক সেদিনকে ওই ব্রাহ্মণ ধৃতরাষ্ট্র সে কিন্তু অন্য কোনো চিন্তা না করে ওই মাকড়সার কাছ থেকে ডিম্বটি এনে দিয়েছিল তার হাতে, গান্ধারী যখন ছিল ব্রাহ্মণী তার হাতে দিয়েছিল, আর সে দেখেছিল যে এই 100টা বাচ্চা কি করে ওই ডিম্বের ভিতরে নিয়ে ঘোরাফেরা করে, তাই কি করেছিল একটি একটি করে বের করে প্রত্যেকটাকে মেরে মেরে দেখেছিল। আর সেই যখন মারছিলেন তখন ওই মাকড়সা অভিশাপ দিয়েছিল ব্রাহ্মণী এর পরের জন্মে তুমি হবে গান্ধারী, আর তোমার স্বামী হবে ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র, আর তোমাদের কোলে 100টি পুত্র আসবে, তাদেরকে এরকম রণক্ষেত্রে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তাদেরকে হারাতে হবে। কিন্তু মা আমরা আজকালকার দিনে কি করি, স্বামীর কাছে চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকি, কি হ্যাঁ তোমাকে আমার গায়ে হাত দেওয়া যাবে না, কেন এর বলে তোমাকে কিছু দিতে হবে না। মা আজকে ললিতা কি করছেন দেখুন, ললিতা যখন ওই জয়নিতাই নিমন্ত্রণ দিতে বলেছিল, জয়নিতাই যেনারা নিমন্ত্রিত বা বিনা নিমন্ত্রিত
আহত বা অনাহত যিনারা এই হরিবাসরে উপস্থিত হয়েছেন তিনাদের উদ্দেশ্যে আজকে কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি একটি আনন্দ সংবাদ আমার শ্রী বদন দিয়ে আপনাদের কাছে আনন্দ সংবাদটি পৌঁছে দিলেন। কি সংবাদ? আজকে যিনারা হরিবাসরে হরি কীর্তন শুনতে এসেছেন, এই হরিবাসরের শেষে আপনারা গোবিন্দের অধরামৃত প্রসাদ মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণ্য বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজং বিশ্বাসনৈ অজায়তে শরীরয় বিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে গৃহায়তী লোভময় সুদুর্মতি তারে যেতে কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্য দেওয়া ভাই সেই অমৃত রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই যে আনন্দ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিলাম, এতে আপনারা স্বীকার করলেন তো? বাবু আসতে পারলো না, কিন্তু আপনারা তো স্বীকার করলেন। আমাকে দিয়ে আনন্দ সংবাদটি আপনাদের কাছে পৌঁছে দিলেন, এটা কিভাবে আমাকে জানাবেন? তাহলে দেখুন বাবা, এই আজকে কি করছে, কি নিয়ে গিয়ে নীলমাধবের প্রসাদ নিয়ে গিয়েছিল। আর নীলমাধবের প্রসাদ নিয়ে গিয়ে ওই স্বামীকে বলছে, স্বামী তুমি সেবা করো। আচ্ছা আচ্ছা ললিতা, বলো তো তুমি আমার কে হও? বাহ, এটা আমি জানি না। তুমি, আমি তো তোমার অর্ধাঙ্গিনী। আচ্ছা অর্ধাঙ্গিনী মানে? অর্ধাঙ্গিনী মানে সহধর্মিনী। আচ্ছা ললিতা, তুমি তো অনেক কিছু জানো, আচ্ছা বলো তো সহধর্মিনী কাকে বলে? স্বামী এটা কি জানো, যদি কেউ ধর্মের সহায়তা করে তাকেই বলে সহধর্মিনী। আচ্ছা তুমি আমার ধর্মের সহায়তা করবে তো? কেন করবো না, আমি যে তোমার সহধর্মী। আচ্ছা বেশ ললিতা, তুমি বলো তুমি কি চাও? ললিতা তখন কাঁদতে কাঁদতে স্বামীর দুটি চরণ যুগল জড়িয়ে ধরে বলে, স্বামী আমি শুধু এটাই চাই, যেন যেন কোনোদিন তুমি আমায় ছেড়ে না যাও। তুমি আমায় চরণ ছাড়া করে করুণা গো আমায় করে তুমি আমায় ওই চরণের দাসী করে দেখো। আমরা বলি ওর মশাই আমি এত দেখতে সুন্দর, আমি স্বামীকে বলবো হ্যাঁ তুমি আমায় দাসী করে রেখো। ঠিক, মাকে যখন ওই বিয়ের কালে ছেলে মায়ের কাছে প্রণাম করে তখন মা কি বলে, খোকা তুই বিয়ে হতে যাচ্ছিস, বল তুই কি আনতে যাচ্ছিস? তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ও তো বলতে হয়, বলে দিলাম। দাসী আনতে যাচ্ছে না, বলে তোমাকে দাসী করবার জন্য ওই একজনকে নিয়ে আসতেছি। বলে যেন চরণ ছাড়া ছাড়া করো বৈষ্ণবের বাড়িতে, একটা ভক্তের বাড়িতে বিবাহ কাজ কিভাবে সম্পন্ন হয়, কিভাবে তাদের চাওয়া পাওয়া, আমি ওই চরণে
চরণ ছাড়া আজকে যে প্রসাদটি নিয়ে এসে আমায় দিলে, আচ্ছা কত ললিতা, এই প্রসাদটি কার? কি বললি? এই প্রসাদ আমি জানি না, আমি জানি না কার প্রসাদ। ললিতা, এই তুমি একটু আগে বলেছিলে ধর্ম সহায়তা করে, এই তোমার সহধর্মিনীর কাজ। বলো, তুমি যদি না বলতে পারো তাহলে আমি এক্ষুনি তোমায় ছেড়ে চলে যাব। স্বামী, স্বামী, তুমি ও কথা বলো না, স্বামী ও কথা বলো না, স্বামী ও কথা বলো না। তাহলে বলো, বলো এই প্রসাদ কার প্রসাদ? নয়ন জলে কাঁদতে কাঁদতে বলে উঠল, এই প্রসাদ হলো নীলমাধবের প্রসাদ। ললিতা, ললিতা, এই নীলমাধবের প্রসাদ তুমি এতদিন আমাকে সেবা করাচ্ছ, কিন্তু আমাকে ওই নীলমাধবের দর্শন করাতে পারবে তো? ও কথা বলো, ও কথা যদি আমার পিতৃদেব শুনতে পায় তাহলে আমার দুজনকে একসঙ্গে ঘুরিয়ে মেরে ফেলবে। আমি ও কথা বলতে পারবো না। বেশ, তুমি যখন বলতে পারবে না তাহলে তাহলে এক্ষুনি তোমার চোখের সামনে আমি নিজেকে শেষ করে ফেলবো। স্বামী, বলো না, বলো না স্বামী, তুমি ও কথা বলো না। একটা সতী সাধ্বী রমণীর তার অহংকারটা এটাই যে তার স্বামীর সিঁথির সিঁদুর কপালে পড়ে, ওই সিঁথিতে সিঁদুর দিয়ে সদাই ঘোরাফেরা করে, এটাই তো স্বামীর কাছে তার স্ত্রীর অহংকার। আর তুমি যদি আমার চোখের সামনে তুমি যদি নিজেকে শেষ করে দাও তাহলে আমি কি নিয়ে বাঁচব? আমি কি নিয়ে অহংকার করব? আমি কি দিয়ে গর্ব করবো? বলো স্বামী। আমি বলবো, আমি তোমার সব কথা বলবো, কিন্তু দর্শন যদি করতে হয় তাহলে আমার পিতার কাছে তোমায় নিয়ে যাব। ঠিক সন্ধ্যাবেলায় যখন ওই বিশ্বাবসু বাড়িতে ফিরে গেল, ওই ললিতা কি করেছে, তার ওই আঁচলটি পেতে দিয়ে পিতার কাছে গিয়ে বলছে, পিতা, পিতা, কি হয়েছে? কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বল। পিতা, এতদিন আমি তোমার কাছে কিছু চাই না পিতা, আজকে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে পিতা। ওরে ওরে পাগলি মেয়ে ছেলে, তুই তো আমাদের সবেধন নীলমণি, তুই ছাড়া আমার কে আছে? এই স্থাবর অস্থাবর সবকিছুর মালিক তো তুই, তোকে আর কি দেব বল? কাঁদিস না, কাঁদিস না, চোখ মুছে ফেল। পিতা, পিতা, আজকে তোমাকে ওই তোমার নীলমাধবকে দর্শন করাতে হবে না। এ কথা যদি আমার কাছে বলিস তাহলে ওই দুজনকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব। পিতার কাছে ওই ললিতা স্বামীর জন্য সদন যুগল জড়িয়ে ধরে কাঁদছে, সেও নয়ন জলে
জলে কেঁদে কেঁদে নয়ন জলে ভাসছে। হঠাৎ ওই বিশ্বাবসুর মনে পড়ল সেই ত্রেতা যুগের কথা। চলুন যাই ত্রেতা যুগে। ভগবান রামচন্দ্র যখন সীতা দেবীকে হারিয়ে তিনি যখন ওই রাস্তায় রাস্তায় ঘুরছে, তখন ওই রামচন্দ্রের কাছে হনুমান বলে উঠল, রামচন্দ্র, হে ভগবান, তুমি এক কাজ করো, তুমি যদি ওই বানররাজ বালির কাছে গিয়ে তুমি যদি ওই বালির সহযোগিতা নাও, তাহলে সীতা দেবীকে উদ্ধার করা যাবে। রামচন্দ্র এখানে করলেন রাজনীতি। কি রাজনীতি করলেন? দেখবেন বাবা, একটা পিতার দুইজন ছেলে, যে ছেলেটা একটু অহংকারী হয়, যার একটু শক্তি থাকে, ছোট ভাইকে মানতে চায় না, ছোট ভাইকে তার স্থাবর অস্থাবর থেকে পরিত্যাগ করে দেয়। আজকে বালিও সেই কাজ করেছিল। তার জন্য রামচন্দ্র কি করলেন? এখানে রাজনীতি করলেন। বালির কাছে গেলেন না, কিষ্কিন্ধার রাজা বালির কাছে না গিয়ে গেলেন ওই ছোট্ট ভাই সুগ্রীবের কাছে। আর সুগ্রীবের কাছে গিয়ে বললেন, সুগ্রীব, আমি তোমাকে মিতালি পাঠিয়েছি, আমি তোমাকে বন্ধু পাঠালাম, শোনো, তুমি আমার সীতাকে উদ্ধার করে দেবে। প্রভু, আমি শুনেছি নাকি তুমি ত্রেতা যুগের ভগবান, তোমার কাছে যে যা চায় একাত্তরে সবকিছু পেয়ে যায়। আজকে আমায় তুমি যদি এই কিষ্কিন্ধার রাজ্যটুকু ফিরিয়ে দিতে পারো, তাহলে আমিও তোমার সীতা দেবীকে আমি নিয়ে আসতে পারবো। সুগ্রীবকে বললেন, রামচন্দ্র, তাহলে তোমায় কি বলছি শোনো, তুমি যাও, তুমি গিয়ে ওই বালির সঙ্গে যুদ্ধ করো। আর তুমি যখন বালির সঙ্গে যুদ্ধ করবে, আমি গাছের আড়াল থেকে একটি স্বর যোজনা করে ওই অমোঘ বাণটি দিয়ে আমি বালির বক্ষে বিদীর্ণ করে, আর সেই সময় তোমাকে ওই রাজ্যটুকু ফিরিয়ে দেব। প্রভু, যা জানি তোমার চিন্তা ভাবনা এতটা কম কেন? কেন সুগ্রীব, কি হয়েছে? প্রভু, আমাকে দেখতে আর আমার দাদাকে দেখতে হুবহুব একই রকম। পাশাপাশি যদি দুই ভাই দাঁড়াই, কেউ চিনতে পারবে না কে বালি কে সুগ্রীব। তাহলে যুদ্ধ করতে গিয়ে যদি ওই বালির বুকে বাণ না নিক্ষেপ করে আমার বুকে যদি বাণটি নিক্ষেপ করে দাও, তাহলে তো আমি নিজেই মারা পড়বো। লক্ষণকে রামচন্দ্র বললেন, লক্ষণ, তুমি এক কাজ করো, এই বনফুলের মালাটি তুমি সুগ্রীবের গলায় দিয়ে দাও। দিয়ে দিল। আর সুগ্রীবকে বলল, যাও, তুমি যুদ্ধ করো। আর তুমি যুদ্ধ করতে করতে যার গলায় ওই বনফুলের মালা থাকবে, তাকে আমি চিনে নেব, সেই সুগ্রীব। হলো সেই যুদ্ধ। এবার বালি বালি বলে যখন ওই সুগ্রীব ডাকছে, বলে, সুগ্রীব, তোর মরণ হয় না, তোকে দুইবার যুদ্ধ করে তোকে হারিয়ে দিয়েছি, আবার এসেছিস, আজকে তোর সঙ্গে যুদ্ধ করবো। যুদ্ধ। আর যুদ্ধ হতে 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 যখন ওই সুগ্রীবের পিঠে গদা ঘা পড়ছে, তখন ভগবান রামচন্দ্র ওই গাছের আড়াল থেকে অমোঘ বাণটি যোজনা করে নিক্ষেপ করে দিলেন। চিৎকার করে ওই বালি ধরা তলে ধরিসায় হয়ে গেল। এদিকে পিতার মৃত্যুর খবর শুনে অঙ্গদ বাড়ি থেকে ছুটে ছুটে আসছে, কে গো আমার পিতাকে এইভাবে রাজনীতি করে মেরে ফেললে। পিতার মৃত্যুর খবর শুনে ওই অঙ্গদ নয়ন জলে ভাসতে ভাসতে ছুটে আসছে। কে তুমি? আমি শুনেছি নাকি তুমি ত্রেতা যুগের ভগবান। আর তুমি ত্রেতা যুগের ভগবান হয়ে তুমি আমার পিতাকে রাজনীতি করে মেরে ফেললে। ছুটে গিয়ে পিতার ওই বক্ষের উপরে পড়ে গিয়ে মাথা কুটে কুটে কাঁদছে। ভগবান রামচন্দ্র তখন তিনি এসে অঙ্গদের মাথায় হাত বোলাচ্ছে। অঙ্গ, কেঁদো না,
খেতো না অঙ্গদ, খেতো না, খেতো না। জানো আমি যে সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, বলো বলো অঙ্গ, তুমি কি চাও? বলো তুমি কি চাও? অঙ্গ তখন কাঁদতে কাঁদতে বলে উঠল, প্রভু প্রভু, আমি শুনেছি নাকি তুমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আর তুমি যদি আমায় আশীর্বাদ দিতে চাও, আর আমি যদি তোমায় তথাস্তু বলে দেই, তাহলে ওই বাল্মীকির রামায়ণ কেউ অধ্যয়ন করবে না, মিথ্যা বলে জগতে রটে যাবে। তাই তোমায় বলছি, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তুমি হবে জরাবেদ, আর তুমি জরাবেদ হয়ে আমার চরণে তুমি একটি স্বর নিক্ষেপ করবে। সেই মুহূর্তে ওই ভগবানের তার অহংকার এইটাই যে আমার বাবা ভগবান। দেখবেন বাবা, আমাদের দেশে ঘরে যাদের বাড়িতে একটু টাকা পয়সা অর্থ ধন দৌলত আছে, যাদের বাড়িতে একটু ওই গ্রামের মোড়ল হয়, তারা সাধারণ মানুষকে মানতে চায় না, তাদেরকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, বৈষ্ণবকে মানে না, ব্রাহ্মণকে মানে না। হ্যাঁ, সেরকম আজকে ওই কৃষ্ণপুত্র শাম্বেরও এইরকম পরিস্থিতি। ওই শাম্ব তার বন্ধুদেরকে নয় সবাই মদিরা পান করতো। হ্যাঁ গো, মদিরা পান করতো, ব্রাহ্মণ বৈষ্ণবকে মানতো না। একদিন দুর্বাসা ঋষিকে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কিরকম ঠাট্টা না, ওই দুর্বাসা ঋষিকে দেখে ওই শাম্বকে একটা মেয়ের মতো সাজিয়ে দিয়ে একটা পেটের ভেতরে লোহার কড়াই বেঁধে দিল। হ্যাঁ, তাকে সাজিয়ে নিয়ে গেল যেন সে গর্ভবতী মেয়ে ছেলে, আর সাজিয়ে নিয়ে গিয়ে ওই দুর্বাসা ঋষিকে পরীক্ষা করছে। আচ্ছা আচ্ছা, আপনি তো বলেন যে আপনি ত্রিকালজ্ঞ ঋষি, আচ্ছা বলুন তো এই মেয়েটার গর্ভে কি রয়েছে? ভক্তমন্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, আজকে এই বৈষ্ণব ব্রাহ্মণকে আমরা সবাই পরীক্ষা করতে চাই, ভুলেও ওই কাজ করবেন না। শাম্বের মতো আপনাদের অবস্থা হবে। শাম্ব যখন ওই ঋষি মশাইকে পরীক্ষা করবার জন্য মেয়ে ছেলে সেজে এসে, ওই গর্ভবতী মা সেজে এসে যখন বলছেন পরীক্ষা করছেন, তখন দুর্বাসা ঋষি অভিশাপ করলেন, ওরে মূর্খ, ওরে দুরজাতি, তুই নিজেকে অহংকার করিস, তুই নাকি যদুবংশের পুত্র, তোর বাবা নাকি ভগবান। যা, আজকে তোকে আমি অভিশাপ দিচ্ছি, এই তোর পেটের ভেতরে যে লোহার মুৎকর রবে, আর ওই লোহার মুৎকর থেকে তোদের যদুবংশ ধ্বংস হয়ে যাবে। হরি হরি বল। খিলখিল করে হাসতে লাগলো ছেলেগুলো, খিলখিল করে হাসছে, বলে এরা নাকি বলে আমরা দেশের ত্রিকালজ্ঞ ঋষি। হ্যাঁ, আরে আমরা তো পেটে কড়াই বেঁধে নিয়ে এসেছিলাম, মুদগর কোথা থেকে আসবে? মুদগর মানে লোহার মুদগর, লোহার মুসল কোত্থেকে এলো? আমাদের পেটে তো কড়াই আছে। হঠাৎ খুলে দেখে না সত্যিকারের পেটে মুদগর। ভয়ে ভীত হয়ে ছুটে গেল পিতার কাছে। পিতা কৃষ্ণচন্দ্র তিনি বললেন, শাম্ব, যাদের ভেতরে অহংকার থাকে, যারা মানুষকে মানে না, যারা ব্রাহ্মণকে মানে না, যারা বৈষ্ণবকে মানে না, যারা গুণীজনদেরকে শ্রদ্ধা করে না, তাদের বংশটা এইরকম করে ধ্বংস হয়ে যাবে। তখন ওই শাম্ব কাঁদতে কাঁদতে পিতাকে বললেন, পিতা
তাহলে এই লোহার মুদগর নিয়ে গিয়ে কি করব? বলে এক কাজ করো, এই লোহার মুদগরকে নিয়ে গিয়ে ওই যমুনার জলে ঘষে 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 খাইয়ে দাও। ছুটে নিয়ে গিয়ে ওই যমুনার জলে ওই পাথরে ঘষতে 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 কি হলো, ওই ঘষতে পারছে না, এমন একটা পরিস্থিতিতে এসে গেছে। সেই সময় মনে মনে চিন্তা করলো, তা এত বড় লোহার মুদগরটাকে আমরা ঘষে শেষ করে দিলাম, আর সাধারণ এইটুকু লোহা কি কাজ করবে, ফেলে দাও। আর যখনই ফেলে দিয়েছে, লোহাটি চকচক করতে করতে যখন জলের মধ্যে তলিয়ে যাচ্ছে, সেই সময় একটি বড় মাছ খেয়ে নিল। আর বড় মাছটা খেয়েছে, এদিকে কি হলো, এদিকে এই যে লোহাগুলো খাইয়েছিল, এখান থেকে স্বর্গাজ উৎপন্ন হলো। আর এই স্বর্গাজ থেকে ওই যদুবংশের ছেলেরা মারাপিট করতে 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 নিজেরাই ধ্বংস হয়ে গেল। বাকি রইল কে? শ্রীকৃষ্ণ। আর এই শ্রীকৃষ্ণ কি করেছে? যদুবংশের রাজা হয়ে আছে, মনে দুঃখ, অবস্থা খুব খারাপ, একদম শেষের সময়। এই এদিকে কি হয়েছে, ওই যে বোয়াল মাছটা ওই গিলে নিয়েছে, ওই বোয়াল মাছটা ধরা পড়েছে কার কাছে? এই বিশ্বাবসু, এই অঙ্গর যে জরাবেদ হয়েছে, ওই জরাবেদের জালে ধরা পড়েছে। আর ওই জরাবেদ কি করছে? জরাবেদ তিনি ভগবানের ভক্ত হয়ে জাল দিচ্ছে গো, জাল ফেলছে। ওই যমুনার জলে জাল ফেলতে গিয়ে হঠাৎ দেখে তার জালের মধ্যে একটা বড় মস্ত বোয়াল মাছ। তাকে নিয়ে এসে বাজারে বিক্রি করতে যাবে, হঠাৎ পেট চিরে দেখে না তার ভেতরে একটা লোহার একটা টুকরো যেটা চকচক করছে। মনে মনে চিন্তা করলো, যাক মাছটা বিক্রয় করে দিই, কিছু পয়সা পাবো, আর এই লোহাটিকে নিয়ে গিয়ে আমি একটি স্বরের ওই ফলার মধ্যে লাগিয়ে দেব। দেখুন কি অবস্থা হলো। সেই আদি থেকে ভগবানের সৃষ্টিতে সেইভাবে তার সবকিছু পরিমাপিক ভাবে কাজ হচ্ছে। কি হলো না, যখন একদিন ওই জরাবেদ সন্ধ্যেবেলা মৃগয়া করতে গিয়েছে, আর মৃগয়া করতে গিয়ে কোনো হরিণ খুঁজে পাচ্ছে না যে তাকে মারবে, মেরে তার সংসারটা চালাবে। নয়ন জলে ভাসছে আর কাঁদতে কাঁদতে বলছে, প্রভু তুমি এমন একটা ঘরে আমার জন্ম দিলে যেখানে আমি মৃগয়া করে নিয়ে গিয়ে আমি যদি নিয়ে যেতে পারি, তাহলে আমার পুত্র পরিজন এরা খেতে পাবে। আজকে আমি একটাও হরিণ খুঁজে পেলাম না। প্রভু তুমি আজকে এমন একটি আশীর্বাদ করো, আমি যেন একটা হরিণ খুঁজে পাই। নয়ন জলে যখন কাঁদছে, হঠাৎ দেখতে পেল যে একটা হরিণের কান, কিন্তু সেটা ছিল না হরিণের কান, সেটা ছিল কৃষ্ণচন্দ্রের চরণ। যেই চরণটা ওই হরিণের কানের মতো দেখতে, ওই কদম্ব ডালে বসে বসে বংশী ধ্বনি করছে। আর সেই সময় জরাবেদ কি করলো, ওই হরিণের কান মনে করে স্বরটি যোজনা করে দিল। আর যেখানে স্বর যোজনা করে দিল, সঙ্গে সঙ্গে কি হলো, চিৎকার করে একটা মানুষের গলা শুনতে পেল। আর যেই গলাটি শুনতে পেল, ওই জরাবেদ ছুটে গেল। ছুটে গিয়ে দেখে এ তো কেউ নয়, এ তো স্বয়ং ভগবান। ওই ভগবানের চরণে পড়ে গেল। চরণে পড়ে গিয়ে বলে, প্রভু আমি কত বড় পাপী, কত বড় অত্যাচারী, কত বড় সবাই যদি প্রসাদ পেতে পালিয়ে যায়, তাহলে আমরা চলে যাবো নাকি? এখনো যিনারা প্রসাদ পাননি, তারা আস্তে আস্তে করে চলে যান। আস্তে আস্তে যাবেন, কেন বলুন তো? আপনার জন্য আর একজনের অসুবিধা হবে, সেটা যেন না হয়। হ্যাঁ, এখনো বাবুর ঘরের ভান্ডে প্রসাদ রয়েছে, এই প্রসাদ এখনো আছে। আপনারা ধীরে ধীরে গিয়ে প্রসাদ পেয়ে এসে আবার এখানে হরিনাম বাসরে বসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি।
হ্যাঁ হ্যাঁ, এটা কে বোঝাবে বাবা? এখন বললেই বিপদ। বলে সাজ করে তোমার গোলাটা ঝুঁকটা জগৎ ঘোরায়, গোরস গলি গলি সুরা বৈঠল বিকায়। হ্যাঁ, চোরকে ছাড়ে সাধুকে বাঁধে, প্রতীককে লাগায় ফাঁসি। দেখে দুঃখ লাগে और হাসি। तुलसीदास तार दोहा बोलते बोलन, गो का दुए कुत्ता का पोषे, उसका बाछुरी रहेगा भूखा, शाला संबंधी को अच्छा खिलाए, बाप रहेगा भूखा। বাবার জামা কাপড় কিনে দিতে পারছে না, পিতা মাতা বললেন কচি দুর্গাপুজো আসছে, দেখ তোর বাবাকে একটা ভালো করে পাঞ্জাবি কিনে দে। এখন টাকা নেই, এই সময় পেমেন্ট হয় না, আর ওই দুর্গাপুজোর সময় মালিক একটু পয়সা দিতে দেরি করেছে, আর তুমি এইরকম যন্ত্রণা করছো। হ্যাঁ, চুপচাপ থাকতে পারো না বাড়িতে। ঠিক দেখা গেল সন্ধ্যেবেলায় শালা সম্বন্ধী দু লোক এসে পড়েছে। ওই শালা সম্বন্ধী গো আচ্ছা খিলায়, বলাই যা কই গো 1000 টাকা দেও তো। আরে তোমার ভাই এসেছে। বলে ও বাবা আমার ভাই এসেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে 1000 টাকা। বলে তখন গরু কুত্তাকে খাওয়াবে, তার বাছুরি খেতে দেবে না। হ্যাঁ গো, এখনকার দিনে গোমাতাকে আমরা সেবা শুশ্রূষা করি তো নাকি? বাড়িতে গোমাতা পোষেন তো? গরু পোষেন কি গো? আচ্ছা গরুটি পোষেন, বৃদ্ধ হয়ে গেলে ওই গরুটি কি করেন? বলে মুসলমানেরা গরু খায়, তার আগে তো আমরা রক্ত চুষিনি। আচ্ছা বলুন তো, আপনার ঘরের পিতা মাতাকে যখন বৃদ্ধ হয়ে যাবে আপনারা পারবেন ওকে অন্য কসাইয়ের হাতে তুলে দিতে? পারবেন? তার থেকে ভালো ওকে সেবা পরিচর্যা করবো না কি? আরে ওর আগে তো আমরাই রক্ত চুষে খেয়ে নিলাম, তাহলে মুসলমানের দোষ কোথায়? আমরা যদি ওই মুসলমানের হাতে তুলে দিই তো সে নিয়ে যে খাবে না কি করবে? হ্যাঁ, তারা খেলেই বিপদ, কিন্তু আমরা তার আগে যে রক্তগুলো চুষে নিলাম। কি গো মা, কথাগুলো বলছি আপনাদের মনে খুব লাগছে, ব্যথা লাগছে, কিন্তু কথাগুলো ধ্রুব সত্য কথা। হ্যাঁ, বলে তাকে বেজলে তো 20,000 টাকা দেবো না কি? गोटा दिए कुत्ता का बसे, उसका बाछुरी रहेगा भूखा, शाला संबंधी को अच्छा खिलाए, बाप रहेगा भूखा। ठीक, হ্যাঁ আচ্ছা বলুন তো, একটা কথা বলুন, এই যে পিতা মাতা এদেরকে ভালোবাসা উচিত না ভালোবাসা উচিত না? কোনটা উচিত? আর আপনার 5 ছেলে, হ্যাঁ 4 ছেলে 1 মেয়ে, আচ্ছা সবাই ছেলে ভালোবাসে তো? ভালোবাসে? একসঙ্গে আপনাকে সেবা করায় না? এর বাড়িতে একদিন তার বাড়িতে একদিন? বাহ, খুবই সুন্দর। নিদায় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এইরকম মায়ের সন্তান হওয়া চাই, না হলে এখন এর কাছে একদিন, হ্যাঁ তার কাছে একদিন, তার কাছে একদিন, মাসিক সিস্টেম না? কিন্তু পিতামাতাকে এইরকম করে ভাগ করতে নেই। কেন? যে পিতামাতা, পিতার বীর্য মায়ের রজ মিলে আমার এই দেহটা, আর এই দেহটা নিয়ে আমরা বড়াই করি। হ্যাঁ, ছোটবেলা থেকে মায়ের কাছে আমরা মানুষ হলাম, মা আমাদেরকে ভালোবাসলো, কিন্তু যখন বড় হয়ে গিয়ে আমরা ওই বিয়ে করি, আমরা যখন বিয়ে করি তখন কি হয়? ঠিক, তখন আর মায়ের কথা মনে রাখি না। হ্যাঁ, তখন মাকে ভুলে যায়। একটা কথা মনে রাখবেন, কি জানেন? কাঁদালে কাঁদিতে হবে,
এ কথাটি কভু মিথ্যা নাহি যাবে। নিতাই গৌর হরি হরি বল। এদিকে ভগবানের চরণের কাছে পড়ে গিয়ে কাঁদতে লাগলো। ভগবান বললেন, শোনো শোনো জনাবে, আগত কলিযুগে তুমি হবে বিশ্বাবসু, আর তোমার হাতে আমি পুজো গ্রহণ করব। দিনের বেলায় তুমি পুজো করবে, আর রাত্রি বেলায় দেবতাগণ পুজো করবে। আর শোনো, যদি তোমার পুজোর কালে তুমি একজন আর অন্য কেউ যদি আমায় দর্শন করে নেয়, তাহলে এটাই তোমার কাছে কথা থাকলো, আমি কিন্তু তোমার এখানে আর থাকবো না। জরাবেদ কাঁদতে কাঁদতে চলে গেল। এদিকে এই কথাগুলি অর্জুনের কাছে গেল। অর্জুন ভগবানের দেহটাকে নিয়ে গেল কোথায়? প্রভাসের তীরে। আর সেখানে ওই দেহটাকে পুড়িয়ে জলে ফেলে দিল। দেখবেন বাবা, আমাদের দেহটাকে যখন দাহ করা হয় সবকিছু পুড়ে যায়, কিন্তু আমাদের নাভি কমলটা পুড়ে না। কেন? এটা ভগবানের সৃষ্টি, ভগবানের দান। সেরকম সেদিনকে ওই নাভি কমলটা পুড়ে নাই। হঠাৎ অর্জুন দেখতে পেল না ওই জ্যোতিষপুঞ্জ, যেটাকে এখনো অক্ষয় অবস্থায় গচ্ছিত হয়ে আছে। কোথায়? ওই জগন্নাথ মন্দিরে। হ্যাঁ গো মা, যেটা এখনো সেই জগন্নাথ মন্দিরে জগন্নাথের নাভি কমলের ভেতরে যেই জ্যোতিষপুঞ্জ এখনো আছে, তাকে কেউ দেখতে পায় না। শুধু দেখতে পায় যে পান্ডা যে বৎসর আষাঢ় মাসে মল মাস হবে, সেই মাসে ওই নবকলেবর যেই দিনকে হয়, সেই দিনকে ওই জ্যোতিষপুঞ্জ নিয়ে গিয়ে ওই জগন্নাথের দেহের মধ্যে প্রবেশ করানো হয়। এখনো আছে, আর সেই নিয়মটা এখনো পালন হয়। কোনো লাইট জ্বালা হবে না, সরকার থেকে নিয়ম করা আছে ওই লাইট কোনো জ্বালানো যাবে না। সেদিনকে একটা প্রদীপ মিটমিট করে জ্বলবে, আর সেখানেই সব থেকে বৃদ্ধ পান্ডা, ওই পান্ডা গিয়ে কি করবে? ওই জ্যোতিষপুঞ্জটা অন্য একটি কলেবর থেকে আর একটি নবকলেবরে প্রবেশ করাবে। আর এ কথাটা সত্যি হয় কি করে? ঠিক 1 মাস পরে ওই বৃদ্ধ পান্ডা তিনি দেহত্যাগ করলেন। সেই জ্যোতিষপুঞ্জ যখন ভেসে ভেসে চলে যাচ্ছে, অর্জুন দেখে সেখানে চলে এলো সেখান থেকে। কিন্তু হঠাৎ বিশ্বাবসু দেখতে পেল যে একটা জ্যোতিষপুঞ্জ নীল হয়ে চলে 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 যাচ্ছে। হঠাৎ হাত দিতে যাবে, দৈববাণী হলো দাও দাও। বিশ্বাবসু হাত দেবে না। হাত যদি দিতে যাও, তুমি যদি স্পর্শ করো, তাহলে তুমি পুড়ে খাক হয়ে যাবে। শোনো, আমাকে ধরতে হবে না, তুমি যাও। নীলগিরি কোটরের ভেতরে, গুহার ভেতরে আমি গিয়ে সেখানে অবস্থান করব, তুমি সেখানে গিয়ে পুজো আরম্ভ করো। সেই কথা বিশ্বাবসুর মনে হলো। নয়ন জলে ভাসছে গো প্রভু, তুমি যে দৈববাণী করে বলেছিলে যে যদি কেউ যদি আর একজন কেউ যদি দেখতে পেয়ে যায়, তাহলে তুমি তো আর থাকবে না। তাহলে প্রভু আমি এই জন্য কাউকে দেখাতে পারবো না। নয়ন জলে যখন কাঁদছে, হঠাৎ মনে পড়লো, বেশ ভগবান তো বলেছিল যে আমার এক ভক্ত নাম যার ইন্দ্রদুম্ন, তার হাতে আমি পুজো নেব। মনে হয় তারই দুধ পাঠিয়েছে। তখন ওই ললিতাকে বলল, বেশ আমি তোর স্বামীকে দেখাতে পারি, আমি ওই নীলমাধবের দর্শন করাতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? শর্তটা এটা, ওই দুর্গম পথ চড়াই উৎরাই পথে যদি যেতে হয়, ওর চোখে আমি পট্টি বেঁধে দিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, আমি ওকে স্পর্শ করে হাত ধরে নিয়ে যেতে পারবো না। আমি আমার কমণ্ডলের জলকে ছলাক ছলাক আওয়াজ করব, আর ওই কমণ্ডলুর জলের আওয়াজ শুনে ওকে ওই দুর্গম পথে ওকে চলে যেতে হবে আমার পেছন পেছন ধরে। আর শোনো, যদি কোনো হিংস্র জন্তু
যদি কোনো সর্পে দংশন করে তার জন্য আমি দায়ী থাকব না। যদি বলো এই সর্পে যদি রাজি হও তাহলে এক্ষুনি আমি নিয়ে যাব দর্শন করাতে। বিদ্যাপতি বলে, এ বাবা, এই চড়াই উতরাই পথ, আবার হিংস্র জন্তু, এই বলে ভয়ে পড়ে গেছে। আর এই ভয়ের কথা শুনে ললিতা কি করেছে, তারা তো সবর জাতি, তারা ওই কি করেছে না, সর্ষের পুটলি নিয়ে এসে ওই বিদ্যাপতির কোমরে বেঁধে। আর বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো, কি গো ভগবান কতই লীলা জানে, কি গো ভগবান যখন খেলা করে সেটা হয় লীলা, আর আমরা যখন খেলা করি সেটা হয় খেলা। আবার এই খেলাগুলো নিয়ে আমরা হরিবল বলতে চাই না, কিন্তু এক মুসলমান তিনি কত পদ লিখে দিলেন। সে মুসলমানকে যাকে আমরা বলি দুঃখ মিয়া, কাজী নজরুল ইসলাম, তিনি পদগুলি লিখলেন, কি বললেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। ঠিক, আমরা যখন খেলা করি সেটা হয় খেলা, তাই না? আর ভগবান যখন খেলা করে সেটা হয় লীলা, লীলা। আচ্ছা, আমরাও শিশু, আমরা শিশু, আর আপনি হলেন বিরাট শিশু। তাই তিনি লিখলেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তাই গৌর হরি 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 আচ্ছা, আমরা খেলা করি কোথায়? কোথায় খেলা করি? মাঠে খেলা করি, জঙ্গলে। আমরা সংসারের মধ্যে খেলাধুলা করছি। কেউ মা সেজেছে, কেউ বাবা সেজেছে, কেউ কন্যা সেজেছে, কেউ পুত্র সেজেছে, তাই না? আর ভগবান কোথায় খেলা করে? শূন্যে মহা আকাশে লীলা বিলাসে, হাসিছ খেলিছ প্রভু আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হরি একটা কথা বলুন তো, ছোটবেলায় আপনারা লাটিম ঘুরেছিলেন? ঘুরেছিলেন? আচ্ছা, ঘুড়ি উড়িয়েছিলেন? ভগবানও লাটিম ঘুরিয়েছিল আর ঘুড়িও উড়িয়েছিল, সেটা এখনো চচ্চর করে ঘুরছে। তারা কারা? তারকারো বিশ্বসে খেলে না তব হে উদাসী, পড়িয়া আছে রানা পাইল কাছে, রাশি রাশি তারকারো বিশ্বসে খেলে তব হে উদাসী, পড়িয়া আছে রানা পাইল কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিনাশ, নিত্য তুমি
বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো ভগবানের খেলাটা এমন হয় যে খেলার মিলটা এমনই করে দেয়, যে খেলার মিলটা এমন হয়ে যায় সে খেলায় ভক্তই জিতে যায়। যেটা করেছিল কুরুক্ষেত্রের মাঠে, কি যেটা করেছিল কুরুক্ষেত্রের মাঠে 5 জন আর এদিকে 100 জন, কি গো কারা জিতবে? বলে ধনবল, জনবল, রূপের বল, জাতির বল, কোন বল টিকবে না। যার আছে হরির বল সেই জগতে জিতে যাবে। আর বিদ্যাপতির মনে ছিল হরির বল, তাই তিনি কি করলেন? তিনি মনে মনে চিন্তা করলো ভগবানের লীলা এমন, আমার কাছেই সরষের দানা এসে গেল, তাই তিনি একটি ফুটো করে দিলেন। আর যখনই ফুটো করে দিল, এদিকে ওই বসু সবার কি করেছে, ওই চড়াই উত্তরাই পথে কমণ্ডলুর জল ছলাক ছলাক করতে করতে তিনি নিয়ে চলে যাচ্ছে। আর এর কি হয়েছে? এর কপালে ওই যে চোখে পট্টি বেঁধে দিয়েছে। আর ওই পট্টি বেঁধে দিয়ে যখন চলেছে, আর বিদ্যাপতি নয়ন জলে বিগলিত হয়ে কাঁদছে, গো প্রভু এ কি তোমার লীলা, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, তুমি ঝরাও বলে ছুরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ছুরি, তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া, ওগো হাসাও বলে হাসি, কাঁদাও বলে কাঁদি গো দয়া, হরি বল হরি হরি বল হরি বল হরি বল, হাসাও বলে হাসি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ছুরি, তুমি উঠাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ছুরি। এইরকম করে যখন কাঁদতে কাঁদতে ওই বিদ্যাপতি পেছনে চলেছে, হঠাৎ বিদ্যাপতির চোখটি খুলে দিয়ে ওই বিশ্বাবসু বললেন, দেখো দেখো ওই যে নীলমাধবের কুটির দেখা যাচ্ছে, এক কাজ করো, তুমি যাও, এগিয়ে যাও, নীলমাধবের দর্শন করো। আর আর্যপুত্র আমি চলে যাই ওই ফুলের সাজি নিয়ে, ফুল সংগ্রহ করে নিয়েছে, কাষ্ঠ সংগ্রহ করে নিয়েছে, আমি এখানে পুজো করব নীলমাধবে। যখনই ওই বিদ্যাপতির চোখ দুটি খুলে দিয়েছে, তখন বিদ্যাপতি লক্ষ্য করলো কি না, দেখতে পেল হঠাৎ একটা বায়স পাখি, বায়স পাখি মানে কাক পক্ষী, কাককে বলে বায়স। আর ওই বায়স পক্ষী কি করেছে না, ওই ইন্দ্রদম্ন বায়স পক্ষীটা কি করেছে না, ওই যজ্ঞকুণ্ডের কাছে, ওই যজ্ঞকুণ্ডে পড়ে গিয়ে দেবতার রূপ ধারণ করে উড়ে উড়ে চলে যাচ্ছে। আর এই সব দেখে বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে এখনো এইসব কুণ্ড রয়েছে। হঠাৎ দেখতে পেল যে ওই নীলমাধবের কুটির, আর কুটিরের কাছে গিয়ে যখন দেখলেন না সেখানে কোনো জ্যোতিষপুঞ্জ নেই, সেখানে কোনো নীলমাধব নেই, চিৎকার করে নীলমাধব বলে চিৎকার করে উঠল। তখন দৈববাণী হলো, বিদ্যাপতি তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমায় ওই বিশ্বাবসু এসে মেরে ফেলবে।
আমাকে এখান থেকে নিয়ে যেতে দেবে না। তুমি যাও, তুমি কি ওই মালব্য দেশের রাজা ইন্দ্রদুম্ন রাজাকে নিয়ে এসে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। এদিকে বিদ্যাবতী এই কথা শোনা মাত্রই ছুটে ছুটে চলেছে, আর ইন্দ্রদুম্নের কাছে গিয়ে বলছে, রাজামশাই, ও রাজামশাই, তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো বেঁচে আছো বিদ্যাবতী? রাজামশাই শোনো, আমি ওই নীলমাধবের দর্শন পেয়েছি, চলো চলো চলো। রাজামশাই সঙ্গে করে নয়ে এসে নীলমাধবকে দর্শন করবার জন্য যখন এসে দেখে নীলমাধব আর নেই, তখন ওই রাজামশাই কি করলেন, তিনি ওই তরবারি বের করে বললেন, ব্রাহ্মণ তুমি জানো রাজামশাইকে মিথ্যে কথা বলার তার কি উপহার হতে পারে? এক্ষুনি তোমার আমি গর্দান নিয়ে নেব। তখন আকাশে হলো দৈববাণী, শোনো, আমি এখানে নেই, আমি ওই গভীর জলের তিনটি দারু বৃক্ষ হয়ে আমি ভেসে ভেসে আসছি। তুমি এক কাজ করো, লোকজনের সহযোগিতা নিয়ে ওই তিনটি দারু ব্রহ্ম নিয়ে তুমি আমায় জগতে প্রতিষ্ঠিত করো। এই জগতে প্রতিষ্ঠিত করো জগন্নাথ রূপে। এই জগতে আমি তিনটি মূর্তি হয়ে আসব, যার নাম হবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা। জয় নিতাই। মায়েরা, এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা এটা কি তখনই হয়েছিল? না, এটা দাপর যুগের কথা। কি জানেন, যখন ওই যদুবংশের রাজা কৃষ্ণচন্দ্র হয়েছিল, সেই মুহূর্তে এই যে কৃষ্ণের 16,108 জন মহিষী ছিল, কি গো, তার মধ্যে 8 জন মহিষী শ্রেষ্ঠ ছিল, প্রধান ছিল। তারা সদাই চিৎকার করত, এই আমাদের স্বামী বিছানার মধ্যে পড়ে গিয়ে খালি রাধা রাধা করে, আমাদের আবার কি নেই যে কৃষ্ণচন্দ্র সদাই বিছানার মধ্যে শুয়ে শুয়ে পর নারীর কথা চিন্তা করে, আমরা এতগুলো নারী থাকতে আবার পর নারীর কথা চিন্তা করে। একদিন বলরামের মা রোহিণী দেবীকে ধরলেন, মা, ও মা, বলতো এই রাধারানী কে ছিল? বাবারে বাবা, এই রাধারানী যে প্রেম করতে গিয়ে ওই কৃষ্ণচন্দ্রকে প্রেম করতে গিয়ে তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছিল, 10 দশা হয়েছিল। সেই রাধারানীর কথা যদি বলতে হয় তাহলে দরজা জানলা বন্ধ করে দিয়ে তোদেরকে আমি বলতে পারি। মা, তাহলে এক কাজ করো, আমাদের বোন রয়েছে, ননদ রয়েছে সুভদ্রা, ওকে ওই দরজার কাছে রেখে দিয়ে, ওকে পাহারা রেখে দিয়ে আমরা ভেতরে বসে বসে শুনবো কে রাধারানী ছিল। আর সেই দিনকে হলো রোহিণী কি করলেন, তিনি যখন এই রাধারানীর 10 দশের কথা যখন বলছে, হঠাৎ কৃষ্ণচন্দ্র আর ওই যদুবংশের রাজা হয়ে সিংহাসনে বসে থাকতে পারলো না, ছুটে এসে বোনকে বলছে, ওরে খুলে দে, আমি শুনবো ওই রাধারানীর কথা। বললো, দাদা এই দরজা খোলা যাবে না, বড় মা আমাকে বলেছে এখানে পাহারা দিতে, এর ভেতরে কারোর প্রবেশ করা যাবে না। বেশ, প্রবেশ করা যাবে না, এই অসত্য কথা, কিন্তু শুনতে তো কোনো মানা নেই। ওই দরজার আড়াল থেকে যখন কানটি পেতে শুনছে, হঠাৎ ওই রাধারানীর কথা শুনতে শুনতে কৃষ্ণচন্দ্রের হাতগুলো ডবি হয়ে গেল, ছোট হয়ে গেল, পাগুলো সংকুচিত হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। আর এই খবরটি হঠাৎ ভেসে গেল কার কাছে? বলরামের কাছে। বলরাম ছুটে এসে দেখে না, দা ভাইয়ের এই অবস্থা। তখন বোনকে বলছে, আরে বোন তুই কি করেছিস, ভাইয়ের এই অবস্থা কেন? বলে, দাদা আমি জানি না, আমার দাদার এই অবস্থা হয়েছে। সঙ্গে সঙ্গে বলরাম গিয়ে যখন তার ভাইকে ছুঁয়েছে, তারও একই অবস্থা হয়ে গেল। আর এদের দুজনের এই অবস্থা দেখে সুভদ্রাও হাত সংকুচিত হয়ে গেল। সেই সময় নারদ চিন্তা করলো, অনেকদিন তো ভগবানের দেখা পাইনি, আর আজকে আমি একটু যদুবংশের রাজা ভগবানের সঙ্গে দেখা করে আসি। নারদ মুনি তিনি কি করছেন, বিনা বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে বাজাতে যায়,
হঠাৎ বিনা বাজাতে বাজাতে যদু বংশের ওই রাজা কৃষ্ণচন্দ্রকে না সিংহাসনে দেখতে পেয়ে অন্দরমহলে এসে দেখে না এই অবস্থা, আর এই অবস্থা দেখে চিৎকার করে বলেন নারায়ণ নারায়ণ। আর যেই নারায়ণ বলেছে সঙ্গে সঙ্গে কি হলো না ওই সংকুচিত অবস্থা থেকে আবার পুনরায় সেই কৃষ্ণচন্দ্রের যেরকম দেহ ছিল সেই অবস্থায় ফিরে এলো। নারদ মুনি বললেন প্রভু এই যে তিনটে মূর্তি দেখলাম এটা কখন প্রকাশ পাবে প্রভু? আপনি তো চতুরের চূড়ামণি, আপনি তো লীলায় ভালোবাসেন। আচ্ছা প্রভু এগুলো কবে প্রকাশ পাবে? বলে শোনো, এগুলো আমি জগন্নাথ রূপে, আমার দাদাকে দক্ষিণে রেখে, বলরাম রূপে, আমার বোনকে মাঝখানে রেখে আমি পূজিত হব। কোথায়? ওই উড়িষ্যার সূর্য মন্দিরে। কোথায়? ইন্দ্রদম্ন রাজার কাছে। নারদ মুনি বলে বেশ 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 প্রভু, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। আর সেই কথা মতো তিনটি দারু ব্রহ্ম নিয়ে এসে কি করেছে, ওই লোকজনের সহযোগিতায় যখন নিয়ে আসছে সেই সময় বিশ্বকর্মার গুরুদেব অনন্ত মহারানা। বিশ্বকর্মার গুরুদেব কে ছিল? ভালো করে শুনে নেন, অনন্ত মহারানা। এই অনন্ত মহারানা তিনি এসে বললেন দাও 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 আমাকে ওই দারু ব্রহ্মগুলো দাও, দারু বৃক্ষগুলো দাও। আমি ওগুলোকে নিয়ে 21 দিন আমি ঘরের ভেতরে প্রবেশ করে আমি ওই জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে আমি ওখানে তৈরি করব। আর একটা কথা, যদি এর মধ্যে যদি কেউ খুলে দেয় দরজা জানলা তাহলে আমি ওখান থেকে চলে যাও, অসম্পূর্ণ অবস্থায় রয়ে যাবে। তাই হলো। এবারে দেখা গেল কি ওই তিনটে কাষ্ঠ নিয়ে অর্থাৎ দারুব্রহ্মণের ভেতরে প্রবেশ করলো। আর সেই মুহূর্তে হঠাৎ দেখা গেল কি রানী গুন্ডিচা আর টিকতে দিচ্ছে না। বলে স্বামী দেখো না, মনে হয় এই ভাস্কর মারা গেছে, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কেন? এই বলে 14 দিনের পরের দিন 15 দিনের দিন কি করেছে, যেই দরজা খুলে দিয়েছে হঠাৎ দেখে না অসম্পূর্ণ অবস্থায় তিনটে মূর্তি। জয় নিতাই। যখন রানী আর রাজা দুজনে গিয়ে কাঁদতে লাগলো তখনই ভগবান দৈববাণী করে বললেন শোনো ইন্দ্রদম্ন রাজা, চিন্তা করো না, এই রূপেই আমি পূজা নেব তোমার হাতে। নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনারা যে পালাখানি শুনছেন জয় জগন্নাথ, এই জয় জগন্নাথ বইতে গায়ক বাবুর গানে এবং নাচে মুগ্ধ হইয়া গড়ভড়া গ্রাম নিবাসী মাননীয় মহাদেব কৈলি বাড়ি গড়ভড়া, ওনার ছেলে মলয় কৈলি গায়ক বাবুকে 101 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আশা করি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা উচ্চস্বরে বলুন শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোর সঙ্গে গুরুপদ ঘরোই বাড়ি গড়ভেড়া, ওনার ছেলে মহেন্দ্র ঘরোই উনি গায়ক বাবুকে 10টি টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করলেন। আশা করি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা উচ্চস্বরে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এখনো পর্যন্ত প্রসাদ পাননি, তিনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা চলে যান, ওখানে আমাদের প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা চলে যান।
নমস্কার। ঈশ্বর সতীশ মান্নার স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী 20 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন গায়ক বাবুকে। আশা করি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা উচ্চস্বরে বলুন শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নমস্কার। এই নাম যজ্ঞের যিনি আয়োজন করেছেন তিনি হলেন মাননীয় ক্ষুদিদাস বাবু। উনি ভাগ্যবান, উনি পুণ্যবান, উনি নাম শ্রবণ করছেন এবং অপরকে শোনাচ্ছেন। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই ক্ষুদিবাবুর মতিগতি যেন সেই ঈশ্বরের প্রতি থাকে। এবছরের ন্যায় অন্যান্য বছর উনি এই ধরনের অনুষ্ঠান করবেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের আনন্দ দিবেন। নমস্কার। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। দেখুন মায়েরা, আজকে আপনারাও ভাগ্যবতী আর আমি এখানে অধম, আমিও ভাগ্যবতী। আজকে কার নাম? আমার নাম গোপাল দাস অধিকারী, বাড়ি নুনন্দ ভীমেশ্বরীর কাছে। আমার গুরুদেব প্রবীণলাল গোস্বামী অম্বিকা পাঠ কালনার অন্তর্গত, তিনি আমার গুরুদেব। গৌরীদাস পণ্ডিতের 14তম পুরুষ। শুনুন, এই যে আমরা আজকে 21 গৌরাঙ্গ, 108 গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আমরা আজকে বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি। এই মহাপ্রভু সর্বপ্রথম কার বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল জানেন? যেটা হলো আমার গুরুপার বাড়ি, গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। একদিন গৌরীদাস পণ্ডিত তিনি মনে মনে চিন্তা করছে, আমি যদি গৌরীতাইকে আমার কাছে রেখে দিতে পারি তাহলে হয়তো কোনোদিন না কোনোদিন আমি ভগবানের কাছে থাকতে পারবো, ভগবানকে দেখতে পারবো। আর এই কথা চিন্তা করছে। গৌর হরি বললেন, এই যে কি চিন্তা করছো? না প্রভু, আমি আপনাকে কোনোদিন পাশ ছাড়া করবো না, তোমাকে যেতে দেবো না। এটা হয় নাকি? আমি জগতে সবাইকে আমি উদ্ধার করব আর এই নাম হরিনাম প্রচার করব, এগুলো আমি যদি তোমার কাছে রয়ে যাই সব তো অসম্পূর্ণ অবস্থায় থেকে যাবে। এক কাজ করো, আমায় ছেড়ে দাও। বলে প্রভু, আমি তোমায় ছাড়বো না, তুমি যাই করো না কেন। বলে আচ্ছা আচ্ছা, এক কাজ করো, তুমি একজন ভাস্করকে ডেকে নিয়ে এসো, নিয়ে এসে আমার মতো হুবহুব, আমার মতো আর আমার দাদার মতো হুবহুব একই রকম দুটি কাঠের মানে কাষ্ঠের ওই মূর্তি তৈরি করলেন। কথা মতো দুটি মূর্তি তৈরি করলেন। আর এদিকে গৌরনীতাই এবার স্পর্শ করলেন। ওই মূর্তিতে যেই না স্পর্শ করলেন, দুটি মূর্তিও নৃত্য করছে আর এদিকে গৌরনীতাইও নৃত্য করছে। তখন গৌরদাস পণ্ডিতকে বললেন, দেখো তুমি এক কাজ করো, তাহলে এই 4 জনের মধ্যে তুমি যাকে গিয়ে ধরবে সেই দুজন তোমার বাড়িতে থেকে যাবে, আর দুজন চলে যাবে। এখন গৌরীদাস পণ্ডিত চিন্তা করলেন যে বাবা, যারা নৃত্য করছে তাদেরকে গিয়ে যদি ধরি, যে কথা বলছে তাকে গিয়ে ধরি, তাহলে তাকে যদি গিয়ে ধরতে পারি তাহলে ওই স্বয়ং গৌর তিনি রয়ে যাবে আমার কাছে, আর কাষ্ঠমূর্তি ও তার চলে যাবে। এই কথা চিন্তা করতে করতে কি করেছে না, ওই স্বয়ং মূর্তি যে কথা বলছে তাকে গিয়ে ধরে ফেলেছে। আর যেই না ধরে ফেলেছে তখন এই কাষ্ঠের মূর্তি এরা স্বয়ং ভগবান হয়ে বলছে, দেখো আসছি, তুমি ওই দুজনকে নিয়েই থাকো। এবার দেখা গেল ওই দুজন মূর্তি আর কথা বলছে না। তখন গৌরদাস পণ্ডিত বলে, ও প্রভু, প্রভু তুমি যেও না, যেও না, এসো, তুমি এসো, আমি এই দুজনকে নেব না, তোমার দুজনকেই নেব। ভগবান বলে, আচ্ছা বিপদে পড়লাম তো। আচ্ছা, আবার আমরা নৃত্য করছি, আবার দুজনকে তুমি যদি ধরে রাখতে পারো সেই দুজন রয়ে যাবে।
এবার সেই কাস্টে যে দুজন ছিল তারা যে চলে গিয়েছিল তাদেরকে আবার ধরে ফেলেছে। আর তাদেরকে ধরবার পরে তারা রয়ে গেল। গৌরদাস পণ্ডিত নয়ন জলে ভাসতে লাগলো। ভগবান বললেন, শোনো, আমি মানুষ রূপে এসেছি, কিন্তু আমি জগৎকে উদ্ধার করবার জন্য মানুষ রূপে এসেছি। কিন্তু এই যে দুইজন কাষ্টের মূর্তি থাকলো, এরা সদাই তোমার কাছে সদাই আমার মতো গৌর হয়ে আর নিত্যানন্দ হয়ে থাকবে। একটা কথা বলে রাখি, এই গৌর হরি আর নিত্যানন্দকে তুমি রেখেছো মন্দিরে ঠিকই, কিন্তু এই মন্দিরে যদি সাধারণ মানুষ গিয়ে যদি এক পলকে যদি আমায় দর্শন করে, সেদিন জানবে আমি কিন্তু আর এখানে থাকবো না, চলে যাব। সেই কথা মতো এখনো অম্বিকা পাঠ কালনাতে আমার গুরু শ্রী পাঠ বাড়ি, অম্বিকা পাঠ কালনায় প্রবীরলাল গোস্বামীর পাঠ বাড়িতে এখনো ঝলক দর্শন আছে বাবা। যিনারা যাবেন গিয়ে দেখে আসবেন গৌরহরির ঝলক দর্শন। পলক যেরকম আমাদের চোখে পড়ে যায়, সেরকম সেখানে ঝলক পড়ে যায়, পর্দা পড়ে যায়, অটোমেটিক সিস্টেম। এটাই গৌরকে মানন্দে হরি 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 হরি। আর সেই গৌরীদাস পণ্ডিতের বাড়িতে সর্বপ্রথম গৌরহরি আর নিত্যানন্দের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। জানি আজকে আমরা গৌর গৌর নিতাই নিতাই বলে চিৎকার করে বেড়াচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? সেই অম্বিকা পাঠ কালনার প্রবীরলাল গোস্বামী তিনি হলেন আমার গুরুদেব। এহেন অধমের কতই ভাগ্য। আজকে আমি গুরুদেব পেয়েছি, সেদিন কি আমার জীবন সার্থক হয়েছে। জয় নিতাই। এদিকে লীলার মধ্যে প্রবেশ করি, এদিকে কি হলো, ইন্দ্রদুম্ন রাজা এদিকে চিন্তা করলো এই জগন্নাথ বলদেব সুভদ্রা এদেরকে প্রতিষ্ঠা করব। বিশ্বকর্মাকে দিয়ে মন্দির তৈরি করলেন, কিন্তু প্রতিষ্ঠা কে করবে? কে করবে প্রতিষ্ঠা? সেই সময় দৈববাণী হলো, যাও তুমি নারদের কাছে যাও, ইন্দ্রদুম্ন নারদকে যদি সবকিছু খুলে বলো, নারদ তোমায় সবকিছু শিক্ষা দেবে। এবার নারদ বলে, তুমি এক কাজ করো, তুমি আমার ঢেকির পিঠে চড়ো, আর চড়ে তোমাকে নিয়ে যাব ব্রহ্মার কাছে। ব্রহ্মার একদিন কিভাবে হয় জানেন? ব্রহ্মার একদিন কিরকম হয় জানেন? সপ্ত ত্রেতা দাপর কলি, এক দিব্য যুগ একে গণি বলি। এবার এই সপ্ত ত্রেতা দাপর যুগ কলিযুগ ইন্টু 71। হ্যাঁ, এই 71 পরে ইন্টু যে ভাগ ফল গুণ ফল বেরোবে, সেটাকে গুণিত করে 14 বার গুণ করে কি হবে? যে ফলটি বেরোবে সেটা হবে ব্রহ্মার একটা দিবস অভিত। মানে সেটা হলো ব্রহ্মার একটা দিবস, আবার এইরকম একটা রাত্রি। আর এইরকম করতে করতে ব্রহ্মার এইরকম এক দিবস হয়ে গেলেই ভোলানাথ সেটাকে লয় করে দেয়, সৃষ্টি লয় করে দেয় ভোলানাথ। আবার সৃষ্টি হয় রাত্রিতে, আবার লয় করে দেয়, আর ভগবান নারায়ণ তিনি পালন করে দেন। তাই তো তিনজনের নাম, সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালন কর্তা। কি হলো? যখন ওই ঢেকির পিঠে চড়ে যখন ওখানে গেল, ব্রহ্মা বলো বসো। ব্রহ্মা বললেন, বসো বসো, আমি তোমাকে এর বিষয় পরে বলছি। দেখতে দেখতে দিন কেটে যায়, মাস কেটে যায়, বৎসর কেটে যায়, যুগ কেটে যায়। এদিকে এখানে কি হলো? এক মুসলমান গাল মাধব নাম, সেই মুসলমান কি করেছে? একদিন ঘোড়ার পিঠে চড়ে কতদিন চলে গেছে, ইন্দ্রদুম্ন কি আর আছে? সে তো তার সেখানে। কি হয়েছে না, এই মুসলমান ঘোড়ার পিঠে চড়ে যখন চলে যাচ্ছে, হঠাৎ ওই ঘোড়ার খুরে লেগে হঠাৎ পড়ে গেছে। যখন গাল মাধব পড়ে গেছে, বলে কি হলো?
আমার ঘোড়াটা কিসের উপরে হোঁচট খেলো, গিয়ে দেখে না একটা সূচের মতো বেরিয়ে আছে বালির কাছে। কেন? ওই মন্দিরটা বালিতে ঢাকা পড়ে গেছে, শুধু তার চূড়োটি বেরিয়ে আছে। তখন লোকজনের সাহায্যে ওই মন্দিরটাকে যখন খুঁড়ে দেখে, বাবা বিশাল বড় মন্দির, হ্যাঁ এটা তো মানুষ তৈরি করতে পারে না, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মনে হয় কোনো দেবতা তৈরি করেছে। এ তখন জগতে ঢেরা পিটিয়ে জানিয়ে দিল, এই মন্দিরটা আমার, আমি গালমাধব, আমি মুসলমান, এই মন্দিরটা আমার থাকবে। 4 জন প্রহরীকে লাগিয়ে দিল 4টি দ্বারে, যে 4টি দ্বার এখন রয়েছে, সিংহদ্বার, হস্তিদ্বার, আর একটা অশ্বদুয়ার, আর একটি দুয়ার আছে, সেটা বলছি, এর বিশদটা আমি বলছি। কি হলো, যখন এ কি করেছে, 4 জন প্রহরীকে লাগিয়ে দিয়েছে, সেই সময় হঠাৎ দেখা গেল ইন্দ্রদ্যুম্ন এসে হাজির। দুজনের ঝগড়া লেগে গেল, যুদ্ধ হতে লাগলো। তখন বলে, এই মন্দিরটা আমার। ইন্দ্রদ্যুম্ন বলছে, এটা মন্দিরটা আমার, বিশ্বকর্মার হাতের তৈরি। আর এদিকে গালমাধব বলে, এ মন্দিরটা আমার, আমি বালি থেকে খুঁড়ে পেয়েছি। বলে, এ মন্দির তোমার কখনো হতে পারে না। বলে, তাহলে এর প্রমাণ দাও। হঠাৎ ধর্মরাজ, কে বলুন তো, ধর্মরাজ নাম কি? হ্যাঁ, জামাই যমরাজ, যমরাজকে বলা হয় ধর্মরাজ। তিনি ওই বায়সক পক্ষী মানে কাক হয়ে এসে বলছে, শোনো আমি প্রমাণ দেব। শোনো গালমাধব, যদি আমি ওই মন্দিরের উপর দিয়ে যদি উড়ে চলে যাই, গিয়ে যদি আমি বেঁচে যাই, তাহলে তুমি জানবে যে এটা তোমার মন্দির। আর যদি মন্দিরের উপর দিয়ে আমি গিয়ে যদি মরে যাই, তাহলে জানবে এটা ইন্দ্রদ্যুম্নের মন্দির। এই বলে তিনি পক্ষী হয়ে উড়ে উড়ে যখন মন্দিরের উপর দিয়ে যেতে চাইছে, হঠাৎ ভস্মীভূত হয়ে কি গো হলো, এটা কার মন্দির? ইন্দ্রদ্যুম্নের মন্দির। তারই জন্য আজ পর্যন্ত কোনো বিমান, কোনো যন্ত্রচালিত কোনো বিমান ওই মন্দিরের উপর দিয়ে যেতে পারে না। শুধু তাই নয়, কাক পক্ষী কেউ মন্দিরের উপর দিয়ে যেতে পারে না। এখনো রয়েছে মন্দিরের এই যে পতাকাটি, হ্যাঁ গো, এই পতাকাটি প্রত্যেক দিন পাল্টানো হয়। একাদশীর দিন হলে ওখানে 2.5 কিলো ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। এই যে জগন্নাথের লীলা, এই লীলা কেউ বলে কোনোদিন শেষ করতে পারেনি, আর পারবেও না। কি হলো, তবু মানতে চাইল না গালমাধব। তখন ব্রহ্মা কি করলো না, 33 জন দেবতা, আমরা বলি না 33 কোটি, 33 কোটি, 33 জন দেবতাকে নিয়ে তিনি নামলেন ওই উড়িষ্যাতে। আর উড়িষ্যাতে যেখানে নামলেন, সেখানটায় এখন কি হয়, দাহ হয়, সেটাকে বলে কি স্বর্গদ্বার। সেই জায়গাটির নাম হলো স্বর্গদ্বার। সেখান থেকে যদি বালি নিয়ে এসে বাড়িতে রাখতে পারো, কোনো ভূত প্রেত বাড়িতে প্রবেশ করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে। ওই ব্রহ্মা এসে বললেন, শোনো গালমাধব, আমি বলছি, আমি তোমায় বলছি, এটা হলো ইন্দ্রদ্যুম্নের মন্দির। এক কাজ করো, তোমাকে আমি উদ্ধার করতে পারি, আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু উদ্ধার হবার আগে তোমাকে ওই মন্দিরের 4টি দুয়ারের মধ্যে 3টি দুয়ারে 3 জন থাকবে। একটাতে হস্তি থাকবে, একটাতে সিংহ থাকবে, আর একটিতে ঘোড়া থাকবে, আর একটি দুয়ারে তুমি চামচিকে হয়ে ঝুলে থাকবে। এখনো যদি যান দেখতে পাবেন, চামচিকে গুলো একটা দুয়ারে ঝুলে থাকে বাবা। ওরা হলো মুসলমান গালমাধবের বংশধর। এদিকে ভগবানের প্রতিষ্ঠা হয়ে গেল, এবার বরদান করছে। অনেক তত্ত্ব কথা বাবা, বরদান করছে। এবার কে কি দান নেবে, কে কি সেবা পুজো করবে, ললিতার যারা বংশধর তারা কি করবে, তাদেরকে বললেন, তোমরা তো ললিতার বংশধর, তোমরা এক কাজ করো, তোমরা কি করবে, ওই ফুল তুলে আনবে, এটাই তোমাদের কাজ হবে। বলে, তাহলে এই বিদ্যাপতির যে আর একজন আছেন, আর একজন স্ত্রী আছে মাধবী,
এই মাধবীর বংশধর কি করবে না, ওরা সেবা পুজোয় নিযুক্ত হবে। জগন্নাথের সেবা পুজো করে ওই যে পান্ডারা বলি না, ওরা হলো মাধবীর বংশধর, অর্থাৎ বিদ্যাবতীর প্রথম স্ত্রীর পুত্র। তাহলে ললিতার পুত্র, দ্বিতীয় স্ত্রীর পুত্র, এরা কি করে? ঝাড় দেয়, কি বাসন মাজে, জল এনে দেয়। আচ্ছা, এবার তাহলে ইন্দ্রদ্যুম্নের যে বংশধর এরা কি করবে? বলে এরা রান্না বান্না করবে, এদের নাম হবে পাঁচুনি। পাঁচুনি এরা রান্না বান্না করবে। আর বিশ্বাবসু বংশধর এরা কি করবে? বলে ওরা তো আমায় মাথায় করে রেখেছিল, তাই ওদেরকে আমি এই পতাকা উত্তোলন করবার জন্য ব্যবস্থা করে দেব। জগন্নাথ নিজে মুখে বললেন। তখন সবররাজ বিশ্বাবসু বললেন, প্রভু এক কাজ করো, আমি তো তোমার বা আমার বংশধর তোমার মস্তকের উপরে চড়বে, কিন্তু আমরা তোমাকে সম্মান করে যাব। কি সম্মান? দেখবেন বাবা, যখন পতাকাটা উত্তোলন হয় তখন ওই বসু সবরের যে বংশধর ওরা কি করে জানেন? ওরা পিছিয়ে পিছিয়ে ওঠে, পেছন দিক থেকে উপর দিকে ওঠে। আমরা উপরে উঠতে গেলে কিরকম উঠি? এরকম ভাবে চড়ে উঠি না, না, তারা ওই মুখটাকে নিচের দিকে করে দিয়ে ওই পেছন দিক থেকে উপর দিকে উঠে। তারাই হলো বসু সবরের বংশধর। এবার গুন্ডিচা কেঁদে উঠল, বলে প্রভু আমাকে তুমি কি কোনো বর দেবে না? বেটিয়া, তুই আমার ভক্তকে অনেক কুকথা অকথা বলেছিস, যা, তোকে মা আমি বলবো না, কিন্তু তোর বাড়িতে আমি 8 দিন গিয়ে থাকবো, তোকে মাসি বলে আজ থেকে সম্বোধন করব। গৌর দেবানন্দে হরি 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 হরি। আর কি না, এবার ভাণ্ডের উপরে ভাণ্ড দিয়ে সেবা কাজ হবে। ঠিক আছে? আমাদের বাড়িতে 3টি হাঁড়ি রেখে যদি নিচে জ্বালান দেন কি হবে? মরণ, সব পুড়ে খাদ হয়ে যাবে। কিন্তু সেখানে এখনো গেলে দেখা যায় যে 7টা ভাণ্ডের উপরে ভাণ্ড দিয়ে ভগবানের ভোগ হচ্ছে। এই যে ভোগ হবে, এই চালগুলো কোথা থেকে আসবে? জগন্নাথের মন্দির থেকে 20 কিলোমিটার দূরে 12 বাটিয়া বলে একটা জায়গা আছে। সেই জায়গা থেকে প্রত্যেক দিন তার সেখানে ফসল হচ্ছে, ধান হচ্ছে। যেনারা গিয়েছেন তারা জানবেন। এদিক ওদিক ঘুরতে গিয়ে লাভ নেই। দার্জিলিং এ যাবেন, হ্যাঁ, একটু ঠান্ডা খেয়ে আসবেন, খক এসে যাবে। কিন্তু এইসব বাদ দিয়ে যদি আপনারা যদি যান উড়িষ্যায়, যদি জগন্নাথ মন্দিরে যান, তাহলে অনেক কিছু পাবেন। ওই বারবাটিয়াতে যদি কেউ একাদশীর দিনেও যদি অন্ন সেবা করে, সেদিনকে একাদশী কোনো তার কুফল করতে পারে না, তাকে কোনো পাপ কাজে লিপ্ত করতে পারে না। কেন? জগন্নাথ ওখানে বলে দিয়েছিল, এই বারবাটিয়া ক্ষেত্রে যদি কেউ একাদশীর দিন অন্ন সেবা করে, তার কোনোদিন একাদশী নিষ্ফলা যাবে না। জয়নিতাই, এখনো যিনারা প্রসাদ পেতে বাকি আছেন তাড়াতাড়ি করে চলে যান। ঠিক আছে? আচ্ছা, কে কে বাকি আছেন একটু হাত তুলুন তো। মা, আপনি একাই বাকি আছেন? আমার মতো ছেলেকে পেয়ে আপনিও আমার সঙ্গে সেবা করবেন? বাহ, দেখুন, এই হলেন মা। একটু আগে উনি বলেছিলেন আমার 5 জন ছেলে মেয়ে করে 5 জন। ওনাকে কেউ ভাগ করে না, একই সঙ্গে সেবা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে সবাই সেবা করে নিয়েছেন। এই অধমগুলা বাকি আছে। যাই হোক, লীলাটি কথার মধ্যে শেষ করে দিই। অনেক কথা বাবা। কি হলো না, ওই 12 বাটিয়া থেকে অন্য ওই চাল নিয়ে এসে রান্না বান্না হবে। যে রান্নাটা করবে কে? বিমলা দেবী, যার নাম এখন লক্ষ্মী দেবী। যে বিমলা দেবী রামচন্দ্রকে পাওয়ার জন্য, ভোলাবার জন্য তিনি গিয়েছিল সীতা হয়ে, সেই বিমলা দেবী এখন এখানে লক্ষ্মী হয়ে এসেছে। কোথায়? শ্রীক্ষেত্রে। আর ইন্দ্রদ্যুম্নকে বললো, যাও, তুমি তো রাজা, তুমি বলো তুমি কি চাও। ইন্দ্রদ্যুম্ন কেঁদে কেঁদে বললেন, প্রভু আমার 18 জন ছেলে, আর এই 18 জন ছেলে তোমাকে পেয়ে ভক্তদেরকে দর্শন করতে দেবে না।
তোমার ওই লীলা কথা ভক্তদেরকে শুনতে দেবে না। এক কাজ করো প্রভু, আমার 18 জন ছেলেকে তুমি এই বংশগুলোকে নির্বংশ করে দাও। কি বললে ইন্দ্রদুম্ন? কেউ চায় তার ছেলেকে চায়, কেউ চায় তার যেন ধন সম্পদ বেড়ে যায়, সেটা চায়। আর তুমি তা না হয়ে তুমি কি চাইছো? তোমার ছেলে যেন মারা যায়। প্রভু, এই 18 জন ছেলে কি করবে জানো? তোমাকে নিয়ে ভাগ বসাবে। এই যে দেখেন আজকালকার দিনে এই তমলুকের যে কানাইলাল, এই কতজন ভাগ বসাচ্ছে? ঠিক, কতজন ভাগ বসাচ্ছে? তাহলে জগন্নাথের যদি ওই লীলা ক্ষেত্রে যদি 18 জন ছেলে হতো, এরা কি করতো? 18টা ভাগ করতো। আবার ওদের যদি ঘরে আবার সন্তান হতো, তাদের আবার কয়েকশো হয়ে যেত। তাই ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিলেন যে এই 18 জনকে যেন নির্বংশ করে দেওয়া হয়। ভগবান বললেন তথাস্তু। একদিন জগন্নাথের 56 ভোগ হবে। এবার এই 18 জন ছেলে উকি দিয়ে দেখছে, ভগবানের আবার রান্না হচ্ছে 56 ভোগ। শুধু এই কথাটাই বলেছিল, ব্যাস। বিসূচিকা রোগে ওরা সব মারা যায়। এই জন্য ভগবানের যখন ভোগ রাগ হয়, আড়াল দিয়ে রাগ করতে হয়, দেখতে নেই। কেন না বুঝি? আমরা তো মানুষ, আমাদের বুদ্ধি, অহংকার, বিবেক সব তো আমাদের ভেতরে আছে। আমরা যদি দেখে আমাদের লোভ এসে যায়, বিসূচিকা রোগে আমরা মরে যাব। তার জন্য এই ব্যবস্থাটি করেছিল বাবা। ওই যখন 18 জন ছেলে বিসূচিকা রোগে মারা গেল, ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে ওই ছেলেগুলোকে নিয়ে গিয়ে চন্দ্রভাগার নদীর তীরে, ওই নদীতে তখন জল ছিল না, যে নদীতে এখন সেতু হয়েছে বাবা, যার উপর দিয়ে আমরা গাড়িতে চড়ে ওই জগন্নাথ মন্দির দর্শন করতে যাই, ওই চন্দ্রভাগার ওই বালি খুঁড়ে খুঁড়ে একটা একটা ছেলেকে সমাধিস্থ করে দিলেন। আর ভগবানের কৃপায় ওখানে একটি একটি স্তূপ তৈরি হয়ে গেল। এগুলা কেউ মানুষ তৈরি করে নাই। আর স্তূপ হয়ে গিয়ে ওখানে একটি পোল হয়ে গেল, ওখানে একটি রাস্তা হয়ে গেল। ভগবানকে বললেন, প্রভু এই 18 জন ছেলেকে তো আমি হারালাম, কিন্তু প্রভু তুমি এক কাজ করো, এই 18 জন ছেলেকে যেন তুমি কোনোদিন চরণ ছাড়া করো না প্রভু। এক কাজ করো, ভক্তরা যখন এই তোমায় দর্শন করতে আসবে, তখন যেন তাদের চরণের ধূলি যেন ওদের মস্তকে করতে পারে। এই কাজ করো প্রভু। আর নয়ন জলে কাঁদতে কাঁদতে বলল, প্রভু আমি রাজা হয়ে যদি থাকি, তাহলে আমার অহংকার হয়ে যাবে, আমি গর্বে গর্বান্বিত হয়ে যাব। তাই প্রভু আমার কিছুই চাই না, আমার শুধু একটা জিনিস চাই প্রভু, আমি যেন ভিক্ষা করে নিয়ে এসে তোমায় সেবা করতে পারি। এটাই বল, হরি 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 বল, হরি বল। বাড়িতে ভিক্ষা করে নিয়ে এসে তোমার সেবা দিতে পারি প্রভু, এই আশীর্বাদ করো প্রভু। তাই ওই ইন্দ্রদুম্ন রাজা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আমার ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী।
দাসী জগন্নাথের সেবায় উপবাসী ভিক্ষার জন্য কানে আসি জগন্নাথের সেবায় তোমাদের কাছে আসি ভিক্ষা দেবে নগরবাসী ভিক্ষা দাও তোরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও और তোমরা যারা ভিক্ষা দেবে তোমাদের সিদ্ধির সিঁদুর উজ্জ্বল হবে তোমরা যারা ভিক্ষা দেবে শাখা সিঁদুর রক্ষাই হবে তোমরা যারা ভিক্ষা দেবে শাখা সিঁদুর রক্ষায় থাকবে তোমরা যারা ভিক্ষা দেবে ভগবানের কাছে তোমার পাওয়াই থাকবে ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও ভিক্ষা দেবে নগরবাসী ভিক্ষা দেওয়া তোমরা যারা ভিক্ষা দেবে সবে শান্তিতে তোমরা থাকবে তোমরা যারা ভিক্ষা দেবে পুত্র সন্তান ভালোই থাকবে और তোমরা যারা ভিক্ষা দেবে তোমাদের স্বামী সন্তান ভালো